প্রচন্ড এক্সাইটেড এবং যে কারণে 7টার সময় শোটাই দেখেছি, আইম্যাক্স স্ক্রিনে দেখেছি। কিন্তু আমার এই সিনেমাটা নিয়ে একটা জিনিস বলার আছে যে এই যে মাল্টিপ্লেক্সে তো আমি প্রচুর ছবি দেখেছি, তো মানে বেশি ছবি মাল্টিপ্লেক্সেই দেখি। তো মাল্টিপ্লেক্সে কি হয়, যখন কোনো অ্যাকশন ছবি দেখি, যেটা মাল্টিপ্লেক্সে না ওই ফিলটা পাওয়া যায় না। মানে আমি যখন ধুরন্ধর দেখছি, বা আমি যখন আজকে তথাদার মুখেই আমি শুনেছিলাম, যখন আমি আজকে কুলি দেখছি সেগুলো আমি মাল্টিপ্লেক্সে দেখছি, বা যখন আমি টক্সিক দেখছি সেগুলো মাল্টিপ্লেক্সে দেখছি। বাট যখন সিঙ্গেল স্ক্রিনে এই ছবিগুলো, এইগুলো মেনলি সিঙ্গেল স্ক্রিনের সিনেমা, তো সিঙ্গেল স্ক্রিনে দেখলে আসল ফিলটা পাওয়া যায়। যেরকম আমি তথাদার কাছ থেকেই শুনেছি যে যেরকম যখন আজকে তথাদা যখন টক্সিক দেখেছে, মারাত্মক মানে নবীনায় চিৎকার চেঁচামেচি হয়েছে। তারপর সেম কুলির ক্ষেত্রেও হয়েছিল, সেম ধুরন্ধর। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। তো চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ পডকাস্ট নিয়ে। তো অনেক অনেক গরম গরম টপিক রয়েছে এবং আমাদের এই গরমা গরম আলোচনাতে আমার সঙ্গে রয়েছে তথাস রিয়াকশন ও রিভিউ থেকে তথাগত রয়েছে এবং আড্ডার সঙ্গে সৌম্য থেকে সৌম্য রয়েছে। তো দুজনকে ওয়েলকাম। তো সবার আগে সৌম্য বল, যে তথা বলো, তোমার সবাই কেমন, তোমাদের কি খবর সেটা বলো সবাই। দারুণ দারুণ আছি। ফেভারিট হিরো মানে রকিং স্টার ইয়েসের ছবি রিলিজ করেছে, দারুণ মানে ছবিটা কামাচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগছে। ওই ইতিমধ্যেই ছবিটা দেখা হয়ে গেছে, তোমার সাথেই দেখেছি সকালবেলা। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, তো বেশ ভালো লাগছে। মানে ছবির মরশুমে রয়েছে। তারপর মায়া সত্যভ্রম রিলিজ করবে আমাদের বাংলায়। আজকে যখন ভিডিওটা তুমি ছাড়ছো তার একদিন পরে মায়া সত্যভ্রম রিলিজ। তো বেশ ভালো ভালো মানে ভালো ভালো কন্টেন্ট আসছে কিন্তু সব। কথা বলো, কি খবর? কত আপাতত অব্দি ভালো আছি, দেখা যাক কিরকম হয়। কেমন থাকি আর কি। যাই হোক, তো আমরা আমাদের প্রথম টপিক দিয়ে শুরু করতে হচ্ছে যে একদম মাস্ট স্টার্টিং সিনেমা টক্সিক। তো তথা শুরু করে তথা বলো, টক্সিক তোমার কিরকম লাগলো? আগে আগে টক্সিকের ফ্যান বলে দিই, ছোট থেকে বড় হোক। না, আমি বলবো যে আমার কিন্তু ছবিটা ভালো লেগেছে। ছবিটা কিন্তু একদম আমার রদ্দি জালি ছবি মনে হয়নি, কারণ ইয়াসের জন্য 4 বছর অপেক্ষা করেছি কেজিএফ 2 এর পর, যে ইয়াস কবে আসবে কবে আসবে কবে আসবে, সে তার আর দেখা মেলেনি। ফাইনালি যখন টক্সিক রিলিজ হয়েছে, মানে প্রচন্ড এক্সাইটেড এবং যে কারণে 7টার সময় শোটাই দেখেছি, আইম্যাক্স স্ক্রিনে দেখেছি। কিন্তু আমার এই সিনেমাটা নিয়ে একটা জিনিস বলার আছে যে এই যে মাল্টিপ্লেক্সে তো আমি প্রচুর ছবি দেখেছি, তো মানে বেশি ছবি মাল্টিপ্লেক্সেই দেখি। তো মাল্টিপ্লেক্সে কি হয়, যখন কোনো অ্যাকশন ছবি দেখি, যেটা মাল্টিপ্লেক্সে না ওই ফিলটা পাওয়া যায় না। মানে আমি যখন ধুরন্ধর দেখছি, বা আমি যখন আজকে তথাদার মুখেই আমি শুনেছিলাম, যখন আমি আজকে কুলি দেখছি সেগুলো আমি মাল্টিপ্লেক্সে দেখছি, বা যখন আমি টক্সিক দেখছি সেগুলো মাল্টিপ্লেক্সে দেখছি। বাট যখন সিঙ্গেল স্ক্রিনে এই ছবিগুলো, এইগুলো মেনলি সিঙ্গেল স্ক্রিনের সিনেমা, তো সিঙ্গেল স্ক্রিনে দেখলে আসল ফিলটা পাওয়া যায়। যেরকম আমি তথাদার কাছ থেকেই শুনেছি যে যেরকম যখন আজকে তথাদা যখন টক্সিক দেখেছে, মারাত্মক মানে নবীনায় চিৎকার চেঁচামেচি হয়েছে। তারপর সেম কুলির ক্ষেত্রেও হয়েছিল, সেম ধুরন্ধর সবার ক্ষেত্রে হয়েছে। কিন্তু এইটা আমি খুব মিস করেছি, যে কারণে আমি স্টারে ছবিটা আরেকবার দেখবো রবিবার। তো আমি বলবো যে একটা জিনিস, যে টক্সিক কিন্তু খুব একটা খারাপ সিনেমা নয়। টক্সিকের মধ্যে ইয়াসের অরা, তারপর ইয়াসের পারফরমেন্সেস, এগুলো দিয়ে তিনি মেকআপ দিয়ে দিচ্ছেন ছবি। কিয়ারা আডবাণী সহ বাদ বাকি যারা যারা নায়িকা চরিত্রে রয়েছে, তাদের পারফরমেন্স হয়তো খুব ভালো, তবে কিয়ারা আডবাণীর পারফরমেন্স আমার নায়িকাদের চরিত্রের মধ্যে সব থেকে বেস্ট লেগেছে। এবং আমি বলবো আরেকটা কথা, যে এখানে যে মানে নয়নতারা এবং ইয়শ, তাদের ইমোশনটা আমার খুব একটা ওয়ার্ক করেনি আমার জন্য। এবং টোটাল ওভারঅল ছবির মধ্যে যে ইমোশনাল পোর্শন রয়েছে, ইমোশনাল পোর্শন আমি কিন্তু বলবো এখানে ছবিটাতে ড্রামাটাকে তারা বেশি বিল্ড আপ দিয়েছে। তো ড্রামা কিন্তু আমার এখানে বেশ ভালো লেগেছে কিছু কিছু পোর্শনে। আর ইয়াসের যেরকম ভাবে এন্ট্রি হয়, যে গাড়িটার মধ্যে ইয়াস করে, তো সেই জিনিসপত্রগুলো ভালো, মানে ইন্ট্রোডিউসিং রায়া। তারপর গানগুলো সবকটা ভালো, তাবাহি, তারপর আরেকটা যে গান ছিল সেইগুলো ভালো ছিল। বোল্ড সিন গুলো যেগুলো দেখানো হয়েছে, বোল্ড সিন, সেইগুলো আমার বেশ ভালো লেগেছে। তো সেই সিনগুলো আমি বলবো কিন্তু যে ওই রকম ভাবে যে মানে মানে এমনি অযথা রেখে দিয়েছে সেরকমটা নয়, মানে কাজের জন্যই রাখা হয়েছে। বোল্ড সিন গুলো দরকার সত্যিই ছিল বলে গল্পের প্রয়োজনেই রাখা। তো এই জিনিসগুলো ভালো লেগেছে। আমি বলবো যেগুলো ভালো লাগেনি, মানে তারপর সেট ডিজাইন হোক, ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, সেগুলো বেশ ভালো। তবে যেইটা আমার ভালো লাগে না, বলবো যে এই যে রুক্মিণী বসন্তের ক্যারেক্টার,
সেটা আমার মনে হচ্ছে যে সেইটা গল্পের খাতিরে কোনো দরকারই ছিল না। এবং গল্পটা অনেকটা বেশি যেহেতু স্টাইলিশ করতে গিয়ে গল্পটা অনেক সময় খেই হারিয়ে যাচ্ছে। এবং এই সেকেন্ড হাফে অনেক আননেসেসারি সিন রাখা হচ্ছে, যে সিন গুলোকে মনে হচ্ছে যে এইগুলো না থাকলেও কোনো অসুবিধা ছিল না, মানে গল্পের কোনো ক্ষতি হতো না বা রান টাইমের কোনো ক্ষতি হতো না, আরো কম হলেও রান টাইম অসুবিধা ছিল না। এবার আরেকটা জিনিস যেখানে হচ্ছে যে এই যে মানে ইয়াশ আর হচ্ছে কিয়ারা তাদের কেমিস্ট্রিটা মানে মানে এটা ভালো করে যেন ওয়ার্কই করলো না, মানে এলো মানে সেটা বেরিয়ে গেল, মানে সেই জিনিসটা আমার মনে হয়েছে। তবে সিনেমাটা তো পুরোপুরি ইয়াসেরই সিনেমা, তো ইয়াসের জন্যই চলছে, তো ইয়াস ভালো পারফরমেন্স দিয়ে দিয়েছে, আর বাদ বাকি কে কি করলো সেটা আমার মনেও হয় না লোকে কি জানবে বা লোকে দেখবে, তো ইয়াসের জন্যই লোকে যাচ্ছে। তো আমার মনে হয় যে ছবিটা বক্স অফিসে হিট হয়ে যাবে, অলরেডি আজকে সুপার রেসপন্স। আচ্ছা তথা তুমি বলো পারে। আমি একটা কথাই বলবো, গীতু মোহন দাস সে আগে যা যা সিনেমা বানিয়েছে এরকম বড় বাজেটের সিনেমা সে কখনো বানায়নি। এবার এখানে হয়েছেটা কি, একটা দিশাহীন চিত্রনাট্য নিয়ে 5 অক্ষরে পাগলাদের জন্য 4 অক্ষরের বোকা সিনেমা বানিয়েছে। এবার বাকিটা তোমরা বুঝে না। এইটা কি এইটা বললে? মানে এই এই গল্পের না মাথা আছে না মুন্ডু আছে। একটা সাধারণ গল্প, আমি কোনো স্পয়লার ছাড়াই বলছি। বাবা ছেলেকে, ছেলের সাথে বাবার একটা ছেলে বদলা নিতে আসছে বাবার কাছে, ভাই বোনের একটা সম্পর্ক রয়েছে, একটা জায়গায় তারা ক্যাপচার করার, তারা পুরো জায়গাটা কন্ট্রোলে নিতে চাচ্ছে। খুবই সাধারণ বেসিক টাইপের কিন্তু গল্প, কমপ্লিকেটেড করে দিয়েছে এর চিত্রনাট্য। কোনো সিনের সাথে প্রপার ভাবে যাচ্ছে না, ধাপাধাপ কেটে দিচ্ছে, এবং এডিটে ওরকমই হচ্ছে যে পরে যে সিনটা যাওয়ার দরকার সেটা নেই ওখানে। দ্বিতীয় প্রবলেম হয়ে গেল এই যে টক্সিক যে নামটা সেটা দেখানোর জন্য প্রচুর বোল্ড এরকম ইন্টিমেট সিন দেওয়া হয়েছে। দুঃখের বিষয় যে হলে প্রচুর ছেলে এবং মেয়ে যারা গেছে, যারা কিন্তু এইগুলো দেখতেই গেছে, এবং সব থেকে বেশি চিৎকার এইগুলো সিনগুলোতেই হয়ে যায়। এটা সত্যি দুর্ভাগ্যজনক, এবং তারা গর্ব করে তারা সেগুলো করছে। তো এই গল্পের মধ্যে না এই সিনের কোনো এত এইভাবে কোনো প্রয়োজন ছিল না, মানে গল্পটা কিছু নেই তো। একটা মানুষ ওরকম ক্যারেক্টার বোঝানোর জন্য তাকে ওরকম আমি বারবার জিনিস, এবং যে ডায়লগ গুলো লেখা হয়েছে তুমি পরিষ্কার দেখলে বুঝে যাবে যে কোনো বি গ্রেডেড সি গ্রেডের যেরকম রাইটিং হয়, অনেকে ছোটবেলা থেকে সুপ্ত ইচ্ছা রাখতে পারে, অনেক জায়গায় সে অডিও শুনে শুনেও বুঝে যায়। আমি ডিটেলে আর যাচ্ছি না, ওখানে এরকম ধরনের রাইটিং থাকে। এবং আরেকটা বিশেষ বিষয় থাকবে, আমার কথাটা মিলিয়ে নেবে। আমি সৌম্যকে বলিয়েছিলাম যে রামায়ণের যখন ট্রেলার যেটা আসলো তার আগে, যে সব থেকে বেশি রামের থেকে রাবণকে বেশি নিয়ে আলোচনা হবে যেহেতু ইয়াস বেশি স্টার, ঠিক তাই জিনিসটাই হয়েছিল। এই কথাটা মিলিয়ে নেবে রামায়ণ রিলিজের পর। ইয়েসকে নিয়ে আজকে যত লাফালাফি হয়েছে রামায়ণে, খেয়ে নিয়েছে ইয়েসকে নিয়ে রামায়ণ রিলিজ করার পর ইয়েসের ডাবিং এ তত বেশি সমালোচনা হবে। ওই না, ওটা হিন্দি তো ডাবিং চেঞ্জ করবে একদম ভালো বলেছে। না, একদম ভালো না। একটা রাবণ হওয়ার জন্য যেরকম ভয়েস হওয়ার প্রয়োজন, সে ভয়েসটা ইয়েস এর মধ্যে নেই। গাবলু গুবলু ঘুম থেকে উঠেছে, মাল খেয়ে রয়েছে, এরকম টাইপের একটা ভয়েস। ওই ভয়েসে রাবণ কখনো মানাতে পারবে না। এখানে আমি ক্যারেক্টারটা ঠিক আছে মানিয়ে নিলাম, সে যেই নেশা করে থাকুক যাই থাকুক, কিন্তু রাবণ ক্যারেক্টারের জন্য যে ভয়েসের প্রয়োজন, ইয়েসের জিরো ভয়েস তার কাছে। রাবণ হওয়ার মতো ভয়েস তার মধ্যে নেই, যেটা সবথেকে বড় সমালোচনা। মিলিয়ে নেবে আমার কথা যখন রিলিজ করবে। এবং হিন্দি ডাবিং ওর ভালো না, আর এক টোনে কথা বলে গেছে, ওর মধ্যে কোনো চেঞ্জেস নেই। ও যখন রাগছে তখন যে টোনটা ইউজ করছে, ও যখন দুঃখের হচ্ছে, ও যখন অ্যাগ্রেশনে যাচ্ছে, ও যখন ইন্টিমেট হচ্ছে, প্রত্যেকটা জায়গায় একই টোনে কথা বলে গেছে। একটা মানুষের মধ্যে তো চেঞ্জ হয়, সেটা অ্যাঙ্গার থাকতে পারে, সেটা ডিপ্রেশন থাকতে পারে, একটা মানুষের ভয়েস মডিউলেশন চেঞ্জ করেছে, ও করেনি বা ওকে দিয়ে করানো হয়নি সিনেমাটার মধ্যে। যার জন্য একমাত্র ইয়াসের আমি বলবো সিনেমাটা বেঁচে আছে ওর, ও একমাত্র নামের জন্য। ইয়াস কেজিএফ এর পর এখানে আসছে, কেজিএফ ভেবে যারা যাবে সিনেমা থেকে নির্ঘাত ডুববে। আজকে আমি পাবলিক রিয়াকশন নিয়েছি, লোকে খেপে গেছে রীতিমতো, যা ইচ্ছা তাই বলেছে। আমি তো সবকিছু দিইও নি এখানে, আমি পাবলিক রিয়াকশনের মধ্যে লোকে রীতিমতো রেগে গেছে। কিছু লোক আছে যারা ইউএসএর ভক্ত, তারা এসে ভালো বলছে, কিছু লোক আছে যারা জানে সিনেমা খারাপ হয়েছে কিন্তু খারাপ বলতে পারছে না, ভালো বলছে, তাদের মুখ দেখে বুঝে যাচ্ছি আমি। পেছনে গিয়ে তারা অন্য কথা বলছে, ওপেন লোক ডাইরেক্ট বেরিয়ে বলছে ফালতু সিনেমা, কোনো গল্প নেই। এরকম ধরনের স্টোরি সে কেন বাঁচলো আমি জানি না। এরকম ধরনের এটা কপাল ভালো দুরন্তরের সাথে আসেনি, শুটিয়ে লাল করে দিচ্ছে যে কথাটা বলেছিল না, পুরো ওরম হয়ে যেত বক্স অফিস থেকে। মানে না, রীতিমতো তবে দুরন্ত ভাবে ফ্লপ করতো দুরন্তরের সাথে আসলে। মানে মানে ওটা যেই ধুরন্ধরে লেভেলে গল্প স্টোরি লেভেলে গেছে, এইটা স্টোরি লেভেলে ততটাই খারাপ সিনেমা।
একমাত্র নামে কয়েকদিন চলবে, তারপর আস্তে আস্তে কিন্তু সিনেমা ধস না হিট হয়ে যাবে মিলিনিও আমার মনে হয়। এক সপ্তাহের মধ্যে সিনেমা স্ক্রিন কমে যাবে। মিলিনিও কপাল না, ভালো, হিট হয়ে যাবে। মির্জাপুর এমনকি অক্ষয় কুমারের হ্যাওয়ান বেঁচে গেল টক্সিক খারাপ হওয়ার জন্য, নাহলে কিন্তু ওদের মুশকিল ছিল। ওখানে কিন্তু স্ক্রিন না। পাবে বেশি, তো ওদের জন্য বেশ ভালো হয়েছে। না আমি নায়িকাদের এখানে একটা একটা কথা, আমার এখানে একটা বল, কথা বলা বল। তোমরা বলে না, আমি বলছি। নায়িকাদের একটা পোর্শনও ভালোভাবে জমেনি। যদি অভিনয়ের দিক থেকে বলি, কিয়ারা তুলনায় এদের থেকে একটু ভালো একটা একটা ক্যারেক্টার পেয়েছে, কিন্তু তাদের স্ক্রিন অন টাইম বেশি নেই। তো যদি ওই ডায়লগের মতো, যেটা তারা সুতারিয়ার ডায়লগটা যেটা ছিল, ছেলেরা কোথার থেকে চিন্তা ভাবনা করে, ওই চিন্তা ভাবনা নিয়ে যদি সিনেমা যদি দেখতে হয়, তাহলে সেই ধরনের সিনেমা হলে এই সিনেমা দেখতে যাও। কারণ এই সিনেমা কোনোভাবেই একটা ভালো সিনেমা হয়ে উঠতে পারেনি। একটা ভালো গল্প তারা করতে পারতো, প্রচুর খরচা করেছে, লুক অ্যান্ড ফিল জিনিসটা দেখতে ভালো লাগছে, অ্যাকশন ব্রুটালিটি সব রয়েছে, কিন্তু গল্প নেই। এটাই হয়ে গেছে এই সিনেমার জন্য বিশাল বড় ড্রব্যাক। এবং এত বড় সিনেমা প্রচন্ড বোর করেছে সিনেমা হলে, রীতিমতো সিনেমা হলে আমরা তো স্পয়লার আলোচনা করবো না, একটা টুইস্ট আছে লাস্টে, আমরা সবাই দেখেছি না। কি টুইস্ট, আমরা সেটা কেউ আমরা আলোচনা করবো না। ওই টুইস্টটা শক দেওয়ার কথা, তোকে খিল্লি করছে হলের মধ্যে, কিন্তু যখনই ইন্টিমেট সিন আসছে চিৎকার করছে, একটা চুর ধরাচ্ছে আগুন থেকে, চিৎকার করছে। কিন্তু ওই একটা ওরকম জায়গা, সেটা লোকে ফিলই নেই, লোকে নিজের মতো মজা করছে, উল্টো পাল্টা আওয়াজ দিচ্ছে। সিনেমাটাকে রীতিমতো খিল্লির মতো করেই বানিয়ে দিয়েছে, সিরিয়াসলি বানাতে গেছে, ইয়াসের এন্ট্রিতে সিরিয়াসলি সিটি নেয় পড়েছে তো। এন্ট্রি এক্সিট সবকিছুতেই অনেক কিছুতেই সিটি পড়েছে, কিন্তু সিটি পড়লে তো হবে না। এটা কিন্তু ছবি নয় এটা। এই ধরনের গল্প ও যে সিলেক্ট করেছে কেজিএফ এর পর, এটাই ওর সব থেকে বড় ভুল হয়ে গেছে। ওকে লোক অন্য কিছু ভেবে গেছে, মানে এক্সপেকটেশন যদি স্টোরি লেভেলে বলি, তাহলে স্টোরি বিল্ড আপ কিভাবে দিতে হয় সেটা কেজিএফ চ্যাপ্টার 1, তারপরে কেজিএফ চ্যাপ্টার 2 তো সেটা দেখিয়েছিল। এখানে স্টোরি বিল্ড আপই হচ্ছে না, দাবারা স্টেপ জাম্প করে করে সময় কাল পাড়িয়ে পুড়িয়ে সব চলেই যাচ্ছে কন্টিনিউ, কোনো জায়গায় স্টিক করছে না একটা গল্প। মন্টাজের মতো। স্বাভাবিক তুমি দেখো না, মেট্রো নামে কাটার চেষ্টা করছে, এমন ভাবে এডিটটা করছে যে সিনটা দরকার ছিল ওই সিনটা দেখালোই না, আমরা ভেবে নিলাম ভাই এটা হয়েছে, তারপর অন্য কোথাও একটা অন্য সিনে চলে যাচ্ছে। কিন্তু এইভাবে এডিট আর যে স্ক্রিন প্লে, এই সিনেমাটা সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয়, পুরো ডুবিয়েছে এই সিনেমাটাকে। সিনেমা বক্স অফিসে আমি জানি না কত টাকা কি কামাবে, এখন তো ভালো কামাবে। সোমবার থেকে আমার মনে হয় সিনেমা গেল, বক্স অফিসে আর ঘুরে এতদিনে দাঁড়াতে বোধহয় পারবে hit না। হয়ে যাবে। সকাল সকাল থেকে যেরকম রেসপন্স পাচ্ছিল, আমি সকালবেলা সকালে যাইনি, তোমরা তো সকালবেলা গেছো, শরীর টরীর খারাপ হয়ে যাবে জানি না, কপাল ভালো সকালবেলা যায়নি। আমার সাথে অনেক এরকম দর্শক আছে কথা হয়েছে, তারা সবাই সকালে প্ল্যান করেছিল, সকাল 7টা হয়তো শো না, 9টার শো, এরকম শো তারা কিন্তু প্ল্যান করেছিল। তো ওই যে ভাগ্যিস আমরা যাইনি ওই সময়। একটা সকালবেলা মানুষের ইচ্ছা নিয়ে গিয়ে, যাদের ভালো লাগলো, যাদের ভালো না লাগে তাদের কিন্তু খুব খারাপ লাগে। কত সকালে ঘুম নষ্ট করে যাওয়ার পর যদি সিনেমা খারাপ হয়, এইটাই এই সিনেমাটা হয়ে যায়। আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি, সব সিনেমা মাল্টিপ্লেক্সের জন্য না। মাল্টিপ্লেক্সের সিনেমা দেখতে হয় যেখানে স্পেকটাকেল থাকে, যেখানে আইম্যাক্স এর সাউন্ড ভালোভাবে করতে হয়। এই সিনেমার জন্য আইম্যাক্স এমনকি মাল্টিপ্লেক্স না, এই ধরনের সিনেমা সিঙ্গেল স্ক্রিন এনাফ। আর তোমার যদি যেটা দেখার ইচ্ছা, আমি সবুকেই বলছি, যেটা আনন্দ করার ইচ্ছে, ওটা সিঙ্গেল স্ক্রিনের মতো কোনোদিন হবে না। আমি তো ওই multiplex। কারণে আবার স্টারে আমি কাটলাম, তো যে একটু চেঁচামেচি হবে, আমি ওই কারণে স্টারে কাটলাম, কারণ স্টারে 2:30টার শোটা রবিবার আমি জানি না পুরো আমি হাউসফুল। জানি না রোববারে কেউ আর চিৎকার করবে কিনা। সিনেমাটা চিৎকার না, প্রথম পুরো 2-3 দিনই হাউসফুল করে। হয়ে গেছে। আরে সে তো housefull হয়। কিন্তু হ্যাঁ কিসে কি বললে? রিভিউ মোস্ট নেগেটিভ আসছে, রিভিউ মোস্ট নেগেটিভ আসছে কিন্তু। আমি তো ওটাই বলছি, আমি যখন সিনেমা হ্যাঁ। দেখতে যখন যাচ্ছি, আমি জাস্ট টক্সিকে একটা মানে থাম্বনেলে ইউজ করবো, ফটো খুঁজছি, টক্সিক মারা মাত্রই সব পরপর তো রিভিউ চলে আসছে গুগলে, একটা ভালো রিভিউ। আমি কি হলো, এরকম খারাপ হয়ে গেল? কেউ লিখছে ফার্স্ট হাফটা খারাপ, সেকেন্ড হাফটা একটু বেটার। তুমি সেকেন্ড হাফটা যে লোকে বেটার বলছে কি কারণে? ওর যে ছেলে ক্যারেক্টারটা, আমি স্পয়লার দিচ্ছি না, যেইভাবে গল্পের মধ্যে আনছে, যা জিনিস করছে, এটা হয়েই উঠছে না, লোকে খেয়ে হারিয়ে ফেলছে, কোনটার পর কোনটা ধরবে। গল্পের মানে কমপ্লিকেটেড স্টোরি তো ক্রিস্টোফার নোলানও বানায়, কিন্তু ওর স্পেক্টার এমন জায়গায় পৌঁছে দেয়, লোকে অ্যাম্বিয়েন্সটার জন্য অবাক হয়ে যায়। সিনেমা খারাপ হলে হয়তো লোকে ভালো খারাপ বলতে পারে না, কিন্তু এই ধরনের সিনেমা ধরতেই না। অনেক কিছু, না, আমি নোলানকে এখানে ধরবোই না। দেখাচ্ছি অনেক কিছু,
আমি এক্সাম্পল দিলাম একখানে। নলানের সিনেমা অনেকেই বোঝে না, কিন্তু হুট করে বলে দেয় ভাই ভালো হয়েছে। তো এই জিনিসটা না, তো এই সিনেমার মধ্যে সেই জিনিসটাই আছে, অনেক খরচা করেছে যেটা দেখতেও ভালো লাগছে, এত ভালো ভালো সেট এগুলো বানাচ্ছে, যেরকম ভিজুয়াল শুটে আসছে এগুলো ভালো, কিন্তু মেন কথা আসল মানে মেন জিনিসটাই খারাপ। মেন তবে খাবারের আমি পরিবেশনের মেন খাবারটা মাংস ভাত খাওয়া হচ্ছে, মাংসটাই খারাপ, বাকি জিনিসগুলো দিয়ে তো আর বিয়ে বাড়ি টপকে যাওয়া যাবে না, লোকে তো ওটাই নিন্দা করবে ভাই মাংসটা খারাপ হয়েছে। তো ওটাই হয়ে গেছে সিনেমার জন্য সবচেয়ে বড় ড্রব্যাক। তবে আমি একটা কথা বলবো, যেটা আমি তখন বলছিলাম, আরো অজস্র যেটা আমার খারাপ জিনিস আছে সিনেমাটায়, প্রচুর বড় হয়ে যাবে ভিডিও। যেটা সৌভিকদের সঙ্গে তখন আমার কথা হচ্ছিল, সেকেন্ড হাফটা আমরা যদি দেখি, সেকেন্ড হাফটা কিন্তু কিছু জায়গায় কিন্তু বড় মনে হচ্ছে, কিন্তু আমি কোনো স্পয়লার দিচ্ছি না, ছবিটার লাস্টের 20 থেকে 25 মিনিট যে জাম্পটা নেয় ছবিটা, সেটা জাস্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সেখানে পারফরমেন্সেস বলি, সেখানে অ্যাকশন বলি, সেখানে টুইস্ট বলি, এই সমস্ত জিনিস জাস্ট উড়িয়ে দেয়। এবং আমি কোনো ভিডিও করিনি হলে গিয়ে, আর একটা ফটো পর্যন্ত তুলিনি, কারণ ইয়াশ বলে দিয়েছিল যে স্পয়লার যেগুলো রয়েছে সেগুলো না দিতে, একটা বড় করে লিখে দিয়েছিল যে তাহলে ওয়ার্ল্ড অফ টক্সিকে যাতে লোক বুঝতে পারে। তো হ্যাঁ হ্যাঁ, ইয়াশ বলেছিল যে যাতে ওয়ার্ল্ড অফ টক্সিকে লোকে ঢুকতে পারে, তাই জন্য এরকম। ইয়াস তোকে বলেছিল তো পার্সোনালি? না, আমাকে অলরেডি না, সব ইয়াশ অলরেডি সিন সব ভাইরাল হয়ে গেছে, সব ক্লিপিংস নিয়ে নিয়ে সব ভাইরাল করে দিয়েছে। তো সেটা আলাদা বিষয়, এবং যে টুইস্টের কথা আছে, টুইস্ট গল্প হ্যাঁ, যা বানিয়ে দিয়েছে, তারপরে টুইস্ট যতই ভালো থাকুক এফেক্ট করবে না, ওইটাই প্রবলেম হয়ে না, দাঁড়িয়েছে। একটা ভালো টুইস্ট হ্যাঁ, লেগেছিল কিন্তু সেটা কাজে লাগেনি। তবে যেটা আমি ছবিতে বলছিলাম, টিকিটের যে ক্যারেক্টারটা, ইয়াশকে আমরা বরাবরই দেখে এসেছি, ইয়াশের এত বড় বিয়ার থাকে, ওই লুকটাতে ইয়াশকে আমরা চোখে সেট করে নিয়েছি। এবার যখন ওখানে দেখাচ্ছে দাড়ি ফাড়ি কেটে, যখন ইয়াশ আসছে একদম একটু দাড়ি রেখে, তখন ইয়াশকে না একটু কিরকম লাগছে তখন, আর তখন ইয়াশকে চেনা শাকিব খান যাচ্ছে না লাগছিল কিন্তু। তো, শাকিব খান না না লাগছিল। না, সাকিব খান কোথায়, ওরকমই ইয়াশ তো কোথায়? জিনিস, ইয়াশ ওরকম হচ্ছে জিনিস মেগা, তো প্রায়। না ইয়াশ হচ্ছে মেগা স্টার। আরে ভাই শাকিব খানও বাংলাদেশে মেগাস্টার। আমি না তুলনা এবার, করলাম শাকিব খানের লাস্ট যা ফিল্মোগ্রাফি খালি কাটছে, তো আমার তো ওইসব জিনিসই মাথায় আসছিল প্রথমে। না না, আর কাটার তারপরে পর আমি একটা বলবো, চিৎকার, আমি জানি না সবাই চিৎকার করে গেছে সিনেমার মধ্যে, কেউ নর্মাল কথা বলে না। এটা অদ্ভুত সিনেমা, টক্সিক মানে সব টক্সিক, কেউ নর্মাল ভাবে কথা বলবে না, সবাই চিৎকার করে কথা বলবে। না তবে আমি একটা জিনিস বলবো, এখানে অক্ষয় ওবরার ক্যারেক্টারটাকে কিন্তু স্পেস দেওয়ার দরকার ছিল। অক্ষয় ওবরার ক্যারেক্টার, মানে অক্ষয় ওবরা যেহেতু ভালো অ্যাক্টর, তো ওনার ক্যারেক্টারটা স্পেস দেওয়া দরকার ছিল। তোমার নায়িকাই স্পেস পায় না, এতগুলো নায়িকা নিয়ে তোমার আবার অক্ষয় কুমারের জায়গা পেয়েছো। না কি আর একবার যেটা সিন দেখিয়ে যেত। এমন কোন ইম্পর্টেন্ট রোল নয় অক্ষয় কুমারের যে তাকে আলাদা স্পেস দিতে হবে। আচ্ছা, এবারে আমি যদি আমার কথা যদি বলি, তবে বিষয়টা হচ্ছে যে আমার কাছে, আমি যেটা বলছিলাম যে ছবির ফার্স্ট আমার জন্য কিন্তু ওয়ার্ক করছে, মানে ফার্স্ট এর মধ্যে আমাদের ড্রামাটা কিন্তু ওয়ার্ক করেছে। ব্যাপারটা হচ্ছে যে এই যে গল্প, সেটা কিন্তু হেভিলি ইন্সপায়ার্ড অমিতাভ বচ্চনের ত্রিশূল থেকে। গল্পটাকে চেঞ্জ করেছে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ড্রামাটা কিন্তু ছিল, এবার সেকেন্ড হাফে গিয়ে এত বেশি এই অরা ফার্মিং হ্যান ত্যান এসব এতই ঢুকে পড়েছে। এবার সেগুলো হলে মানে দেখতে এত মজা লাগছে দেখতে, সেগুলো এন্টারটেনমেন্ট মজা লাগছে দেখতে, কিন্তু ওখানে ছোট আমাদেরকে ড্রামা হারবে সবার দরকার ছিল। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে যে ডিরেক্টর গীতু মোহন দাস, এর আগে যে দুটো কাজ করে আর মুথন, দুটো কাজে দারুণ কাজ ছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে ডিরেক্টর এই ধরনের মানে ছবি মানে ডিরেক্টর সে একেবারেই না। আমি যেটা মানে যেটা রিপোর্ট ছিল, যেটা আপডেট ছিল যে ইয়াস যেখানে ঘোষ ডিরেক্টিং করছে, ইয়াস যে গল্প লিখেছে। এবার এই গল্পটাতে এত বেশি স্কেল আপ, এত বেশি কমার্শিয়ালাইজ করার চক্করে কি হয়েছে, মানে ছবিটা পুরো ঘেটে গেছে আর কি। ভালো ব্যাপারটা হচ্ছে যে কথা জানে টুইস্টটা কিন্তু মানে একটা হলিউড ছবি থেকে কিন্তু টুইস্টটা কিন্তু নেওয়া, ঠিক আছে? তো সে ব্যাপার সেটা রয়েছে আর কি। তো যেখানে কি হচ্ছে ছবিটার মানে বলবো যে ছবিটার মধ্যে না অনেকে যেমন ভাই বোনের যে সময় ভাই বোনের সম্পর্কটা না, তার সঙ্গে সম্পর্কটা ভালো করে এস্টাবলিশ নয়। রূপনাথের ক্যারেক্টারটা পুরো বেকার, এখানে আরো বেশি ড্রামা এখানে দরকার ছিল। মানে ইয়াসের রাজ যে ব্যাকস্টোরি মানে দেখালো ছোটবেলায় আর কি, ওটাকে র্যান্ডম সিন দিয়ে দেখিয়ে দিলে ব্যাস হয়ে গেল। এবার ও কেন উইমেন অফ দ্য হলো সেটা কিন্তু প্রপার জাস্টিফিকেশন কেন হলো না, মানে রাখতে হবে শখ বলে, বুঝলো কিছু রাখা যাবে শখ বলে প্রোভাইড করার জন্য, আর কিচ্ছু না আর কি। তো অনেক অনেক কিছু শর্ট মানে দেখে বোঝা যাচ্ছে পুরো ছবিটা পুরো মনটাজে বেরোচ্ছে পুরো একদম, মানে র্যান্ডাম ইয়ে হচ্ছে হয়ে বেরিয়ে এটা হয়ে বেরিয়ে যাচ্ছে, এই কাট কাট হয়ে অন্য আবার অন্য দিয়ে এই করে ছবিটা পুরো ইয়ে হয়ে যায় পুরো একদম।
পোটেনশিয়াল ছিল সেটা বলবো না, গল্পে পোটেনশিয়াল মানে ছিল সেটা বলবো না। কিছু ক্ষেত্রে ভালো, ফার্স্টটা অন্তত ভালো, কিন্তু ছবিটা বলে আমার এনে যেটা বোর, আমার কিন্তু বোর কিন্তু লাগেনি পারছে দেখে বোর ফিলতে হ্যাঁ, তা কিন্তু না, ওটাই আমার কিন্তু ওটাই উঠে ওটাই গেছে দেখতে। আমাদের কিন্তু বোর লাগেনি, বোর বোর লাগে, আমাদের কিন্তু একবারও বোর লাগেনি। বোর লাগেনি, কিন্তু কিন্তু লজিক্যাল দেখলে রাইটিং কিন্তু যথেষ্ট কিন্তু ফ্লস কিন্তু রয়েছে ছবিটার মধ্যে আর কি। আর মানে ব্যাপারটা হচ্ছে একেবারে যখন ট্রেলার এসেছে তখন আর কি শুধুমাত্র ইন্টেন্সিটিতে এত বেশি ফোকাস করা হয়েছে, যার ফলে কি হচ্ছে মানে লোকে ওটাই একটু করে দেখতে গেছে আর কি। এবার সেটা কি হচ্ছে মানে গ্র্যান্ডিওস কে ছাড়েন না, আবার যে গল্প কিছু আর থাকছে না, এটাই ছবিটার মধ্যে মেন প্রবলেম। এটা তো গন্ডগোল না, অবশ্যই আছে, বিস্তর আরেকটা গন্ডগোল জিনিস আছে, হচ্ছে সৌভিক যেখানে দা, তোমার তুমি একটা জিনিস লক্ষ্য করলে নাকি আমি জানি না, যখন ইন্টিমেট সিন গুলো হচ্ছে সেইটা কিন্তু আসছে বেরিয়ে যাচ্ছে, মানে ওটা কিন্তু ফিল করা যাচ্ছে না। ইন্টিমেট সিন গুলোকে আরো স্পেস দিতে হতো, একটা প্রপারলি ভাবে করতে হতো, সেই প্রপারলিনেসটা কিন্তু নেই। ওটা আসছে বেরিয়ে যাচ্ছে, আসছে বেরিয়ে যাচ্ছে। ইয়ার অ্যাডভেঞ্চারে যে সিন গুলো সেগুলো প্রপারলি দেখাতে হতো। একমাত্র এইভাবে যদি একমাত্র তোমার যদি বলি সিনেমা এখানে দেখা শেষ হয়, ভূমিকা যদি তুমি এইটা যদি বলো যে তুমি এইভাবে দেখানো হতো, তাহলে এটা একটা নায়কের সিনেমা হতো না, এটা অন্য কোনো হলে রিলিজ হতো। মানে এটা হলিউড না যে এখানে অনেক বেশি বাড়িয়ে চুরিয়ে দেখাবে। আর তারপর কথা হলো এই সিনগুলোকে জোর করে করে রেখেছে সিনেমার মধ্যে, কোনো প্রয়োজন নেই সিনেমার মধ্যে, জোর করে রেখেছে ক্যারেক্টার গুলোর মধ্যে, কোনো প্রয়োজন ছিল না এটা। ওই সিনগুলো না রাখলে ওই ক্যারেক্টারটাকে টক্সিক বানানো যেতে পারতো। ওগুলো জাস্ট লোক দেখানোর জন্য, লোকে যাবে দেখতে, একটা আলাদা এক্সাইটেড এগুলো দেখতে। না, ইয়াস বস দিন দিন নটি হয়ে যাচ্ছে। ইমিডিয়েট দরকার হলো যখন প্যান ইন্ডিয়াতে রিলিজ করছো। হ্যাঁ বলে না, বলে সবিতা বলে, আমি পরে বলছি এটা কারণ আছে। কিছুদিন লেগেছে শুধুমাত্র শখ ভ্যালু প্রোটেক্ট করার জন্য। একমাত্র যদি কেউ ভালো কেউ করে থাকে ইয়াসটা এসেছে কিয়ার আডবাণী, সে একমাত্র ভালো একটু ভালো ক্যারেক্টার পেয়েছে, ঠিক আছে। তার সাথে কেন আছে, ঠিক আছে, মানে কেন আছে কোনো ইয়ে নেই কোনো আর কি, কোনো তার সিগনিফিকেন্স কেন কোনো ইয়ে নেই তার সাথে কেন আছে। নয়নতারা তো কিছু কাজই করেনি, নয়নতারারও স্ক্রিন টাইম কম, শুধু শুধু তাকিয়ে থাকলো, শুধু একটু হাঁটাহাঁটি করলো, গুলি করে চলো, ব্যাস। না ওইটুকুই আর কি বলতে গেলে। লুকির বাদন কি করলো এসে বলছে ম্যাপ পারমানেন্ট। লোকে সিনেমা হল থেকে বেরিয়ে একটাই কথা বলছিল, এটা ফার্স্ট হাফটা হলো একটা সফট কোর পর্ন। সত্যিকারের তাই, একটা বি গ্রেডের সিনেমা যেরকম ধরনের হয়ে থাকে ঠিক সেই জিনিসটা এই সিনেমার মধ্যে করেছে। ওইভাবেই লোক ডাকতে চাইছে, ওটাতেই সফল হয়েছে, কারণ বিশাল বুকিং সিনেমা। এবং আরেকটা কথা হলো যেটা আমি বলতে গিয়ে তখন আটকে গেলাম, ওর যদি প্যান ইন্ডিয়ার সুপারস্টার হতে হয়, ওকে ইমিডিয়েট ডাবিং আর্টিস্টকে দিয়ে হিন্দি ডাবিং করানোর প্রয়োজন। এই গলা নিয়ে, এই অরা নিয়ে কোনোদিন হবে না। অমিতাভ বচ্চনের মতো চেহারা, লম্বা অ্যাটিটিউড, গলা ভাই সেখানে তোমার সৈফ আলী খানের মতো হয়ে যাচ্ছে, সেটা ভাই মানাবে না। তাহলে না, তবে আমি দুজনকে একটা কথা বলবো, সৌভিকদা আছো তো, আমি একটা কথা বলবো, এটা কিন্তু আমার মনে হয় অমিতাভ বচ্চনের যে ত্রিশূল দেখেছিলাম, কাইন্ড অফ ত্রিশূল থেকেই এটা অ্যাডপ্টেড, কিন্তু ত্রিশূলটাকে আরো এরা গ্র্যান্ড স্কেলে দেখিয়েছে, এটা আরো বড় স্কেলে দেখিয়েছে। মানে ত্রিশূলটাকেই ওরা একটা পার্ট 2 টাইপের বানিয়েছে, মানে ত্রিশূল থেকেই অ্যাডাপ্টেড, ওটাকে একটু গ্র্যান্ড ভাবে দেখানো। এমন গ্র্যান্ড করেছে ত্রিশূল বিষয়টা হচ্ছে যে ত্রিশূলের ক্ষেত্রে কি হচ্ছে, আমি আবার যাচ্ছি তো না, এবার বলেনি ব্যাপার হচ্ছে ত্রিশূলের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, এবার হচ্ছে ত্রিশূলের মধ্যে সঞ্জীব কুমার প্রেস পাচ্ছে, ওখানে অমিতাভ প্রেস পাচ্ছে। ওখানে কিন্তু ছবিটা কিন্তু পুরোটা ফোকাস কিন্তু ড্রামার দিকে, কিন্তু ওখানে স্কেলের দিকে অতটা যায়নি আর কি ওখানে, ঠিক আছে। যেখানে ছবিটা আরো বেশি অনেক বেশি ত্রিশূল মধ্যে, ছবিটার মধ্যে দুজন ফিল করা যায়, তথা দেশের ত্রিশূল তুই জানবে, ওখানে অনেক বেশি ফিল করা যায়। তুলনা হয় না, শুধু গল্প মানে গল্প তুলনা করলে তো হয় না। ওখানে আমাদের রিভেন্স যেরকম ভাবে নেয় যে ওই 1 টাকা করে কম নিত, ট্রেনটা করে পাস হয়ে যেত, ওই যে আস্তে করে তিলে তিলে শেষ করে, সেখানে ফিল এই হয় না সেখানে আর কি। তো টক্সনামেরি গেলে আলাদা দুটার বিদামে আনার চেষ্টা করবো কিছুদিনের মধ্যে। আমরা সোমবার দিন যে পডকাস্টটা করবো সেখানে উইথ স্পয়লার আমরা কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে, তখন আর কি, ঠিক আছে। আলাদা কিছু নেই এখানে আলাদা করে আর।
তবে আমাদের দাদা এখানে আমার বই ওই নিয়ে গেল বলবো তোমার যদি দেখার ইচ্ছা হয় এরকম ধরনের সিনেমা, তুমি সিঙ্গেল স্ক্রিন অ্যাটেন্ড করবে, তুমি ওটাই আমি স্টারিং করবো দেখো না, এবার তোমার থেকে। অসুবিধা নেই। এই ধরনের সিনেমা যদি সিটি মারার জন্য দেখতে হয় তাহলে সিঙ্গেল স্ক্রিনে দেখো, লোক যেখানে হ্যাঁ বসতে আমি তবে পারে। ওই তবে কারণে রবিবার আমি আমি তবে আমি ওই কারণেই তবে দেখি সিনেমা, অনেক সময় খারাপ তবে সিনেমা ভালো এটাও লেগে বলবো যায়। যে তবে তাই এটাও বলবো যে ধুরন্ধর আসলে কিন্তু ঝাড় খেত, কিন্তু খুব জোর ঝাড় খেত কিন্তু ধুরন্ধের বিশাল সঙ্গে ঝাড় খেতো, আসলে ধুয়ে মুছে ছাপ হতো। বিশাল ঝাড় খেত। ও যদি এরকম এরকম রিলিজ ধুরন্ধরের করতো সাথে তুলনা হয় না। বৃহস্পতিবার, ধুরন্ধর বোধ খুব সম্ভবত বৃহস্পতিবার বেরিয়েছিল, তাই আমার যতদূর বৃহস্পতিবার খেয়াল আছে। বৃহস্পতিবার বুধবার, আর বুধবার বা বৃহস্পতিবার, না রোববারের মধ্যে ধুরন্ধর পর থেকে হবে। টক্সিকের স্ক্রিন কমে যেত, মিলিয়ে নিত ধুরন্ধর যদি হতো ধুরন্ধর এটা। ধুরন্ধর বৃহস্পতিবার রিলিজ হয়েছে, আর ইয়াশ বসের ছবি আজকে বুধবার রিলিজ হয়েছে। একসাথে যদি রিলিজ করতো, ওই 4-5 দিন চলতো, সোমবারের পর থেকে স্ক্রিন কমে যেত, বিশাল কমে যেত। কপাল ভালো ওর সাথে আসেনি, ফাঁকা মাঠে এসছে, লোকে ভয় আশেপাশে সিনেমা রাখেনি। দেখো না আগামীকালই কোনো সিনেমা অ্যানাউন্স করে নাকি 2 দিন পর, 2 সপ্তাহ পরে রিলিজ করবে, হ্যাঁ মানুষ করেও দিতে পারে। লেটসি দেখা যাক। না আচ্ছা এনিওয়ে এবারে সৌম্যর তো খুশি হওয়ার কথা যে টক্সিক খারাপ হয়েছে বলে হ্যাভানের চান্স আরো ভালো। না হ্যাভান এমনি হিট, তোমার তো খুশি হওয়ার কথা। হ্যাভান এমনি হিট, কারণ ট্রেলারটা দারুণ দেখা করেছে। যাক। আমি সৌভিকদা যখন বলবে আমি কথা বলছি ট্রেলারটা নিয়ে, হ্যাভান ভালো হবে। দেখা যাক। আর মির্জাপুরও তো যাই হোক, মির্জাপুরও এবারে কিন্তু ভালো চলবে নেক্সট দিন। দেখা যাক, এখনো আসছি, বোঝা মুশকিল, টিকিট না ছাড়লে মুশকিল। বোঝা মুশকিল। যাই হোক, পর টপিকে যাও, দেখি আচ্ছা, যাই দেখি হোক, টক্সিকই হ্যাঁ, থাকবে। একদম একদম না টক্সিক অনেক আলোচনা অল্প, সেই আলোচনা শেষ হয় টক্সিক একটা আলোচনা করতে গেলে। যাই হোক, তো 25 মিনিট এবার হয়ে আমরা গেছে। আমাদের পরবর্তী হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, একটা সিজনে মানে একটা আলোচনার বিষয় কিন্তু টক্সিক কিন্তু রয়েছে, কিন্তু নেগেটিভ জায়গায় আলোচনার বিষয় কিন্তু রয়েছে। যাই হোক, আমাদের পরবর্তী টপিকে মুভ করছি, সেটা হচ্ছে যে মহাকালী টিজার এসছে শুক্রাচার্য সোয়ার ক্রাই। তো বল সুমো, তোর এই টিজারটা কিরকম লাগলো? আকশাই খানের তো দেখে কিরকম লাগলো? আমার কিন্তু দারুণ লেগেছে, কারণ অক্ষয় খান্নার যেরকম তিনি রোল, তাকে সে আসলে অনেকদিন আগে থেকেই তো অনেক ভালো ভালো সিনেমা করে, কিন্তু রিসেন্ট টাইমে তাকে কথা যদি হয় সেটা ছাবার পর থেকে তাকে নিয়ে হচ্ছে, এবং বেশি হচ্ছে ধুরন্ধরের পর থেকে। তো অক্ষয় খান্না যখন ধুরন্ধর এবং ছাবা দুটো যখন একদম মেগা ব্লকবাস্টার দিল, এবার তার একটা ওই নাম হয়ে গেল যে তার ছবি মানেই লোকে এবার দেখবে, তার কন্টেন্ট চুজিংটা ভালো হবে। এই যে কারণে দৃশ্যম 3 অক্ষয় খান্না করছে না, সেটা একটা চাপ হতে পারে, বাট চাপের কিছু নয়। জয়দীপ আলাবাত রয়েছে, তো সেটা চাপের কিছু নয়। তবে আমি বলবো যে অক্ষয় খান্না কিন্তু মহাকালীর যে রোলটা যিনি সিলেক্ট করেছেন, এটা কিন্তু খুব ভালো করেছেন। এবং অক্ষয় খান্নার লুক বলি, যেটার গ্র্যান্ডার বলি, এই যে মহাকালীর যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ড বিল্ডিংটা আমি বলি, সেগুলো কিন্তু সব প্রমিসিং লাগছে। এবং সেটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে কাজটা ভালো হতে পারে। এবং কাজটার মধ্যে যেরকম ভিএফএক্স এর কাজ, যেরকম পারফরমেন্স, লুক অ্যান্ড ওয়াইজ যেরকম লাগছে, সেটা কিন্তু জাস্ট চুমু লাগছে পুরো। মানে কাজটা দারুণ হবে, আমার বোঝাই যাচ্ছে। আমি ওটাই বলবো, সেম মানে ভাল ভাল লাগছে বেশ দেখে। এবং ওকে এবার এখানে নিশ্চয়ই ওরকম ডায়লগ থাকবে না, বড় কাসাই নামা হতা হয়, ওরকম তো থাকবে না ওরকম ডায়লগ। তবে এখানে ডায়লগটা খুবই সাবলীল হতে হবে, কারণ সেরকমই থাকবে, নাহলে আদি পুরুষের মতো ডায়লগ লিখলে মুশকিল আছে। সেটা আশা করি করবে না, কারণ যে এর সাথে জড়িত আছে প্রশান্ত ভার্মা, সে বুদ্ধিদীপ্ত ভাবে কিন্তু হনুমান সিনেমাটাকে নামিয়েছিল, তার ওই ট্যাগলিং বুদ্ধিটা কিন্তু আছে। তো সে যেহেতু এর মধ্যে আছে ইনভলভ, তো একটা আলাদা বিশ্বাস আছে। এবং লুক অ্যান্ড ফিল তো দেখে ভালো লাগছে, ওকে তো এমনিও ভালো লাগছে। আশা করি ভালো হবে এই সিনেমাটা। দেখা যাক, এখন মা কালীর যে রূপটা যেটা দেখালো ওখানে, আলাদাই, মানে ওটা দারুণ। ওটা ভক্তি, ওটা আলাদা, ওটা ওটা দেখো। এই বছরেই তো, ওটা এই বছর না? আমি রিলিজ এবারে ডেটটা না না, সম্ভবত 8ই জানুয়ারি ও পরের বছর, 2027। হ্যাঁ আমি রিলিজ ডেটটা, হ্যাঁ হ্যাঁ। আমি যদি বলবো যে আমার কাছে দারুণ লাগছে। প্রথমে অ্যাকচুয়ালি বলবো, এই যে নামিত মালহোত্রা আমাদের সময় বলছিল যে 4,000 কোটি টাকা বাজেট, হ্যান ত্যান আগডম বাগডম, এই যে তুমি যদি দেখো প্রশান্ত বর্মা কিন্তু কোথাও কিন্তু বলছে না যে আমি জীবনের মতো করছি, আমি এর মতো তার মতো করছি, কিচ্ছু কিন্তু বলছে, সেখানে কাজটা কিন্তু করে গেছে। হ্যাঁ, ভিজুয়াল কিছু জায়গাতে একটু সমস্যা লাগছে মনে হচ্ছে দেখে আর কি, এই আসলে ইউজ করা টাইম হয়েছে, আছে এখন কিন্তু অনেক। এটা দেখে আছে প্রশ্ন ঠিক হবে ওগুলো, কিন্তু কোথাও দেখে না মানে চিপ লাগছে না দেখতে। আর সেখানে দারুণ লাগছে যে অসুর্গ শুক্রাচার্য রোল প্লে করছে আর কি। এবং মানে আমি ভিডিও ব্রেকডাউনের ব্যাপারটা এক্সপ্লেন করেছিলাম সেখানে আর কি, মানে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা শুক্রাচার্য গিয়েছিল না ছিল, সেটা যেমন দেখলে সবটা জানতে পারবেন আর কি। তো সেই ব্যাপারগুলো
এবং লাস্টে যেরকম মানে এই ব্যাপার হচ্ছে কি, এই যে তুমি যদি দেখো তথায় বিষয়টা দেখবে যে এই তেলুগু তামিল ইন্ডাস্ট্রি এটা কিন্তু করে থাকে যে ওরা কিন্তু ধরো যাদেরকে আমরা অ্যান্টাগনিস্ট ভাবি ওরা তাদের হিরো করে ছবি কিন্তু করে থাকে। এটা কিন্তু তামিল ইন্ডাস্ট্রি তেলুগু এটা কিন্তু বরাবর কিন্তু করেছে। তুমি দেখো মানে তো নিজে কিন্তু এটা করতো। তুমি মানে রজনীকান্ত ছিল, মামুটি ছিল, সেই রজনীকান্ত ছিল, কর্ণ ছিল, মামুটি দুর্যোধন ছিল, বা মানে রাবণান বা রাবণ যে ছবিটা আছে যেখানে চিয়ান বিক্রম বা অভিষেক বচ্চন ওখানে রাবণের পাঁচটা গল্প এটা কিন্তু ওরা করে থাকে। কিন্তু ধনুষ রায়নের মধ্যে করেছে রাবণের পাঁচটা গল্প, এটা কিন্তু ওরা কিন্তু করে থাকে, কিন্তু এই জিনিসটা কিন্তু ওরা করে থাকে। তো সেটাই এখানে করা হচ্ছে যে এখানে মানে দেখা যাচ্ছে ওষুধদের সঙ্গে যে ডিসক্রিমিনেশন সেটাকে এখানে তুলে ধরা হবে আর কি। তো জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগছে কিন্তু আর কি। তো মানে অনেকটা আশা রয়েছে ছবিটাকে ঘিরে, দেখা যাক ছবিটা কিরকম হয়। আশার মধ্যে সিনেমাটা পারপাস সেখানে পাবো বলে মনে হচ্ছে, দেখছে দেখা যাক। আর লাস্টে কালিমা যে রূপটা দেখালো মানে ওটা মানে দারুণ, মানে ওটা মানে ওটা যদি হলে দেখানো দেখার সুযোগ তখন হয় যে না টক্সিনের কেন এটা অ্যাটাচ করে থাকলো না, যে যদি ছবিটা হলে দেখতাম না, এটা কিন্তু আমাদের হলে দেখলে এটা কিন্তু আরো বেশি কিন্তু গুজবাম করে লাগবে কিন্তু এখান থেকে আমার যেটা মনে হলো আর কি। তো দেখা যাক। আমার তো বেপরোয়া ট্রেলার দেখিয়েছে শুরুতে এবং হাফ টাইম দেখিয়েছে। না আমরা আমরা আমরাই আমরাই ইয়েটা আমার কি যে সময় না, আমরা কি দেখতে হলের মধ্যে আমাদের দেখালো হচ্ছে আমাদের ছবিতে দেখালো মির্জাপুর, ইমরান হাসমির সিনেমা, গান মাস্টার চিনাই, তারপর তারপরে দেখালো হচ্ছে তারপরে দেখালো হচ্ছে বাংলা থেকে ভুতু আও ভাগো, এইগুলোই দেখিয়েছে। ভালো দেখালো। হ্যাঁ এইগুলো দেখেছে। যাই হোক, এবার আমরা আমাদের পরবর্তী লেভেলকে মুভ করতে যাচ্ছি যে মির্জাপুরের মুভি তার ট্রেলার নিয়ে। তো বলো কথা, তোমার ট্রেলার থেকে কেমন লাগলো মির্জাপুরের মুভি? দেখে তো ভালো লাগছে, আমি এক্সাইটেডও আছি। মেইন কথা না, এটা তো সিরিজ তো বিশাল বড়, আমি সব কটা পার্ট আমি সিজন ওয়ানটাকে ধরলাম, সিজন ওয়ানটা বিশাল বড়। এবার সেটা সিনেমার মধ্যে নিয়ে আসা খুব একটা কিন্তু ইজি হবে না, তবে কিরম ভাবে স্ক্রিন প্লে করা হয় সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। আর রবি কিষানের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং আরো লাগছে, দেখা যাক। ও আশা করি এরকম ধরনের রোল দিলে তো রবি কিষান তো এরকম পাগলা টাইপের রোল বিশাল ভালো করে দেয় অনেক সময়, রবি লাউড কিষান করে, কিন্তু ভালো অনেক সময় অ্যাক্টর রবি কিষান। রবি কিষান লাউডও করে, রবি কিষানকে সেটা মানায়, মানে ওই পাঠে বলে ওরকম ওই জায়গায় বলে মানায়। তো আমার আশা আছে সিনেমাটা আমি আরো ভালো লাগছে, এবং যেই গানগুলো ছাড়ছে সেগুলো ভালো লাগছে, এমনকি যেটা অরিজিনাল সিজন ওয়ানেও গানটা ছিল সেগুলোকে আবার 2.0 ভার্সন করে নিয়ে আসছে, এগুলো ভালো লাগছে সেগুলো দেখতে। দেখা যাবে, আর একটা রবি ফ্যান কিষানটা সেই ফলোইং আছে দেখো। এবার সেটা এটা কোরকম বক্স অফিসে কি চলবে সেটা এখন অব্দি বলা মুশকিল। একটা লিমিটেড ফ্যান থাকে যারা কিন্তু সিনেমাটাতে দেখতে যাবে, আমি যারা আমাদের মতো ডেইলি দেখে তাদের কথা বলছি না, একটা মিনিমাম একটা ফ্যান্স আছে, তারা এই সিনেমাটা দেখতে যাবে। তারপরে ওয়াইডার অডিয়েন্স নিচ্ছে নাকি সেটা দেখার মতো বিষয় আছে। না, আর রবি কিষানের সেই পপুলার ডায়লগ মানি ফলোজ মাই ব্রাদার, না অনেক কিছু এরকম আছে। সময় তুই বল আমিও ততটার মতো বলবো যে ভালো লেগেছে আমার। তবে এবার কাজটা যতক্ষণ না দেখি ততক্ষণ কিছু বলতে পারছি না। ডায়লগ বাজি রয়েছে পঙ্কজ ত্রিপাঠী, যখন সেই লাস্টে যখন সেই বলছে যে তোমার ছেলে এরকম বলবে না 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 বলছে যে তোমার ছেলে এখানে কাজটা করেছিল, তোমার ছেলের ওই নামটা যখন বললো, বললো ওটা ইম্পর্টেন্ট না যে ও কে, বললো ওটা ইম্পর্টেন্ট যে ও আমার ছেলে। তো এটা যখন বলছে বা বলছে বাবা তুমি আমাকে কাজ দাও না কেন, বলছি কারণ তুমি সব জায়গাতে গিয়েই মানে এ করো। তো ওই জিনিসপত্র গুলো খুব ভালো লাগছে। ওই ডায়লগ বাজি তো থাকবেই, বোঝা যাচ্ছে কমেডি তো থাকবেই, মানে সিরিজটার মতনই হবে। রবি কিষান ভালো অ্যাক্টর, রবি কিষান ভিলেন করছে এখানে। রবি কিষান এখন সব সিনেমাতেই ভিলেন, মানে রবি কিষানের মধ্যে এই বছরেই তো অনেকগুলো ছবি এলো, ধামাল 4 রবি কিষান ভিলেন ছিল। তারপরে রবি কিষানের 2 সপ্তাহ আগে একটা ছবি এলো, তো রবি কিষান আওরঙ্গজেব আর্যাবাদ কা জিরো। তো রবি কিষান এখন সব সিনেমাতেই থাকছেন, তো সেটা নিয়ে মেনলি কথা না। তবে রবি কিষান ভালো রোল প্লে করছে, সেটা দেখে ভালো লাগছে। তো আমার মনে হয় ছবিটা বক্স অফিসে ভালো চলবে, কারণ মির্জাপুরের ভিতরে আলাদা ফ্যান বেস রয়েছে। আমি যদি বলি ব্যাপারটা হচ্ছে যে ব্যাপার হয়ে আচ্ছা দাদা, এই লিখে রাখি 33-19। ওরা যতই ফোন কেনা ওর নেটওয়ার্ক যতদিন না ভালো হবে ততদিন এরকমই হবে। হ্যাঁ তোরা এর কি টিকিট আজকে রাত্রির বেলা কাটবে? ওটা যদি ভর্তি হয়ে যায় তাহলে কেটে নেবো। যে গল্পে যে কোনতে যাবে সেটা কিন্তু মানে পরিষ্কার নয়, মানে ব্যাপারটা হচ্ছে যে ভালো সুবিধা করো তোমার বলতে গেলে কেটে গেল। হ্যাঁ
আমি যে বলি মির্জাপুরের ট্রেলারটা নিয়ে, যে গল্পটা কোন দিকে যাবে সেটা কিন্তু পরিষ্কার নাই, মানে ব্যাপারটা হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে এখানে রবি কিষানের ক্যারেক্টারটা সে হচ্ছে একটা ডন, যে মির্জাপুরের গদির দখল সে নিতে চায়, ঠিক আছে? এটা আমরা গল্পটা দেখে মানে বুঝতে পারছি। এবার যেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে যে এই কালীন ভাইয়া এটা কিন্তু আমি একটা আইডিয়া দিয়েছিল যে একটা মাঝখানে একটা গল্প হবে, এটা কিন্তু আগে বলেছিল। এই যে গুড্ডু বাবলু এরা হচ্ছে একটা টিম আপ করে একটা যাবে, এটা আমার যেটা মনে হচ্ছে গিয়ে এরা রেপুটেশনে ইয়ে করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেজর সিরিজের দেখে তারা জানে যে গুড্ডু বাবলুর সাথে কিন্তু এই কালীন ভাই দেখে শত্রুতা হয়ে যায় ক্ষমতা দখলকে কেন্দ্র করে। এবার সেইটা কোন দিকে কি হবে সেটা মানে আরেকটা দেখা যে একটা সরকার দেখা যায় এখানে দেখবে যে ওই এরা কি জানো গুড্ডুর দিকে দেখবে এই যে মূলত কিন্তু বন্দুক তাক করছে, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো রবি শঙ্কর হয়তো মানে ইয়ে করবে, কিন্তু পরবর্তীকালে ওদের সঙ্গে কিন্তু আমার হচ্ছে শত্রুতা কিন্তু শেষে গিয়ে হয়ে যাবে, ছবিটাতে এরকম জায়গায় গিয়ে তো এন্ড করবে হয়তো, এটা আমার দেখে মনে হচ্ছে গল্প লেভেলে আর কি এন্ড করে হয়তো পরবর্তী পার্টের দিকে নিয়ে যাবে হয়তো, এটা আমার দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে আর কি আমার। এবার দেখা যাক কি হয় আর কি। তবে একটি বড় কথা হচ্ছে যে আমি কোথাও গিয়ে না বিক্রম আছে কিন্তু মিস করলাম কিন্তু বাবলু পন্ডিত হিসাবে, কিন্তু মানে জিতু ভাইয়া যেটা ভালো একটা ঠিক আছে, কিন্তু মানে জিতু ভাইয়ের মতো না, মানে আমি জানি কেমন করবে আর কি, আমি কিন্তু বিক্রম সিং আমি কিন্তু মিস করলাম পার্সোনালি কিন্তু আর কি। তো দেখা যাক চেহারাটা অনেকটা পাল্টে গেছে বিক্রম মাসে, চেহারাটা অনেকটা পাল্টে গেছে বিক্রম মাসে। এবার দেখে জিতু চেতন ভাই কিরকম করে দেখা আমাদের বেশি আর কি। এমনি বলবো যে ভালো লাগছে, মানে মির্জাপুরের ফ্লেভারটাও রয়েছে। ঠিক আছে, দেখা যাক কি হয়, এখন অত কিছু ভাববো না এখন আর কি। যাই হোক, তো এবার আমরা আমাদের মকবুল হিরো হবে পরের পাটে। মকবুল দেখায় এখানে, মকবুল দেখায়, দেখা যায় পরের পাটে মির্জাপুর দা ফিল্মে অক্ষয় কুমার হিরো হলে ভালো হয়। কোন রোল করবে? অক্ষয় কুমার ভিলেন, মুশকিল। যাই হোক, অক্ষয়ের মধ্যে যখন সম্ভব শুরু করলো, তাহলে অক্ষয়ের মধ্যে শুরু করে পরবর্তীটা হচ্ছে হাইওয়ানের ট্রেলারটাকে নিয়ে। তো বল সৌম্য, তোর হাইওয়ানের ট্রেলার কিরকম লাগলো? দারুণ লেগেছে। এক কথায় বলতে গেলে আমার উড়িয়ে দিয়েছে হাইওয়ানের ট্রেলার, যেরকম অক্ষয় কুমারকে লাগছে পুরো হাঙ্ক লাগছে তাকে, এবং একটা মানে দেখে ওই গায়ের লোম আমার পুরো খাড়া হয়ে উঠেছিল। তো মানে যে মানে মানে ট্রেলারটা দেখে সাইফ আলি খান ওকে আমি খুব একটা ধরি না, তো সাইফ আলি খান ঠিক আছে ভাই চলো আছে, কিন্তু অক্ষয় কুমারের জন্যই লোকে মেনলি যাবে, কারণ সাইফ আলি খানের কোনো ফ্যান বেশি নেই, ওর জন্য কি আর লোকে যাবে, মানে তো অক্ষয় কুমারের জন্য ছবি যাবে। ওই যে আগে হয়ে গেছিল, এখন আর নেই। বুঝতে পারলাম না, সব কেটে যাচ্ছে। তোমাকে ততটা বলছে, তোমার কথা সমস্ত কেটে যাচ্ছে। না আমি বললাম সাইফ আলি খান কিন্তু মানে মানে আলতু ফালতু একটা নয়, সে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু। সাইফ আলি খান ভালো একটা, না ভালো একটা সাইফ আলি খান অনেক ভালো ভালো কাজ আছে, আমি সেটা বলছি না। আমি বলছি ওনার মুখের দিকে তাকিয়ে, ওনার মুখের দিকে তাকিয়ে কেউ হলে যাবে না, হলে যাবে অক্ষয় কুমারের মুখের দিকে তাকিয়ে। হ্যাঁ, কারণ অক্ষয় ফুলটা অনেক বেশি না, সুপারস্টার। এবার আমি বলবো আমার কিন্তু দারুণ লেগেছে। অক্ষয় কুমারের ভিলেন মুড এখন অন হয়ে গেছে, অক্ষয় কুমারের এইটা ভিলেন ছবি আসছে, গোলমাল আসছে, তো ভিলেন মুড অন হয়ে গেছে। এবং এখানে যে ওরকম ভিলেন হবে না, এইটা হলো প্রপার ভিলেনের সিনেমা। গোলমালের ভিলেনের বাবলি ভাইয়ের মতোই হবে, ওরকমই ক্যারেক্টার দেখবো না। এইখানে আমি বলবো যে এখানে যে এই যে একটা সাইকোলজিক্যাল ক্যারেক্টার অক্ষয় কুমার প্লে করছে, একটা মেন্টাল যাকে বলা হয়, তো সেইটা কিন্তু এখানে খুব ভালো লাগছে। এবং এই ছবিটা বক্স অফিসে দারুণ চলবে, কারণ আমি ওই ট্রেলারের যে নিচে রেসপন্স গুলো দেখছিলাম, সবাই লিখেছে, কারুর খারাপ লাগেনি, প্রত্যেকে লিখেছে অক্ষয় কুমার ভিলেন মুড অন, এরকম সবাই লিখেছে অক্ষয় কুমার নাও টাইম টু ভিলেন। তো মানে প্রত্যেকে লিখেছে, এবং অক্ষয় কুমার আগে ভিলেন করেছে আমরা জানি, সেখানে অক্ষয় কুমার ভালো পারফরমেন্স দিচ্ছে, সেইটা অক্ষয় কুমারের এবার অক্ষয় কুমার ভিলেন আবারও। তো আমার মনে হয় ছবিটা ভালো হবে। সাইফ আলি খান ভালো অ্যাক্টর রয়েছে, তিনি তার জায়গাটুকু ঠিকঠাকই করবে। মেনলি অক্ষয় কুমার যেন মানে অনেকটা বড় রোল থাকবে সেটা বোঝাই যাচ্ছে। এবং আমি বলবো এই সিনেমা কিন্তু গানগুলো সবকটা ভালো হতে হবে। গানগুলো একটা বেরিয়েছে সাইফ আলি খানের সাথে ওনার মেয়ের গানটা বেরিয়েছে, অক্ষয় কুমারের একটা আলাদা করে যদি বিজিএম দেয় বা সেইগুলো যদি দেয়,
সেই জিনিসপত্রগুলো কিন্তু ভালো। এই যে হ্যাভানের যে ওয়ার্ল্ডটা, সেই ওয়ার্ল্ডটা কিন্তু ভালো ক্রিয়েট হবে, সেটা বোঝাই যাচ্ছে। এবার 2 সপ্তাহ পর সিনেমাটা দেখার জন্য খুব এক্সাইটেড। আমি যদি বলি আমি ব্যাপারটা হচ্ছে যে এটা তো, হ্যাঁ কথা বলে নাও। হ্যাঁ, আমি একটা কথাই বলবো, ওপাম ছিল হলো মোহনলালের সিনেমা, এটা হয়ে গেছে 100 কুমারের সিনেমা। মানে এখানে হিরো কিন্তু সৈফ আলী খান, সিনেমা কিন্তু সৈফ আলী খানের। যদি ওপাম যা তুমি মনে হয় দেখোনি, ও তো দেখেনি। তা আমি ওপাম দেখেছি, আমি তো জানি গল্প কি হয়েছে না হয়েছে। এবং এই ট্রেলারটা আমি যেটা আশা করছিলাম ট্রেলার আসার আগে, যে কিছু না কিছু অন্তত চেঞ্জ হবে। তোমার সাথে আমার সেদিন দেখা হলো এই গুনগাঁও এটাতে, তখনই তোমাকে বললাম আমি এখনো আশা রাখছি ট্রেলারের মধ্যে যা দেখাচ্ছে পুরো সেম অ্যাজ ইট ইজ, ধরে এটা একই জিনিস। কিছু অন্তত আলাদা রাখা উচিত, এতটা ইজিলি ভাবে এটা নেওয়া যদি সত্যি করে একটা বিশাল বড় ভুল করছে যদি তবে ওরা অ্যাজ ইট ইজ ওরকম রাখে। কারণ ওপম মোহনলালকে আমার মনে সিনেমাটা হয় না। হিন্দিতে ইউটিউবে অ্যাভেলেবেল আছে, যে সিনেমা এখনো অব্দি কেউ ব্লক করেনি। অদ্ভুত টাইপের, মানে হিন্দিতে অ্যাভেলেবেল আছে সেই সিনেমাটা, সেটাকে তুমি ফ্রেম টু ফ্রেম রিমেক করছো, সেখানে রিমেক তবে চলছে না। আমার মনে হয় না যে এটা করা অক্ষয় উচিত কুমার না। অত পাত্তা দেবে মোহনলালকে। এটা বলিস না, অক্ষয় কুমার মোহনলালে কোনো যায় এটা আসে না, বলিস অক্ষয় কুমার হেমন আসলো কি না আসলো, মোহনলালের একটা ক্যামিও আছে এখানে। এবার ক্যামিওটা কি একজন সত্যি ওই ক্যারেক্টারটাই নাকি, এবার সেটা দেখার মতো বিষয়। যদি ওটা হয় তাহলে তো ইউনিভার্স হয়ে গেল। যদি সত্যি ওই ক্যারেক্টারটাকে এই সিনেমায় নিয়ে আসে, হ্যাঁ, ওই আমি বলছি ক্যারেক্টারটা ওই নিয়ে আসে। সিনেমাটা তোমরা তো দেখোনি, আমি দেখেছি তো ওই সিনেমাটা তো। ও বেসিক্যালি মোহনলাল বেঁচে যায় মানে ওই সিনেমাটায়। তো ওকে যদি এখানে নিয়ে আসতে, তাহলে তো এটা একটা ক্রস ওভার হয়ে গেল, একটা ফ্র্যাঞ্চাইজি মতো হয়ে গেল জিনিসটা। তো কিভাবে করবে সেটা? এবং আমি ওপামের যদি বলি, এই সিনেমাটা হেওয়ান পুরো বেচছে হলো অক্ষয় কুমারের ফেস ভ্যালুর জন্য। অক্ষয় কুমারকে এত দেখাচ্ছে, ওপামের যদি তুমি ট্রেলার দেখো, সেমুদ্রিকানিকে দেখাইনি, খুব অল্প সিনেমা দেখায়নি হয়েছে। দেখায়নি সিনেমায় গিয়ে লোকের সারপ্রাইজ হয়েছে যে সিনেমাটা মোহনলালের সিনেমা, ভাই ভিলেন তো ফাটাফাটি অভিনয় করছে। এখানে কি হয়েছে, জিনিসটা পুরোপুরি উল্টো হয়ে গেছে। এখানে আমি জানি না সৈফ আলী খানকে দিয়ে কিভাবে করবে। মোহনলাল ওখানে একটা ফাইট করেছিল একটা থানার মধ্যে, তুমি চোখে দেখতে পারে না কিন্তু ফাইটটা আছে। এখানেও কিন্তু ট্রেলারের মধ্যে সিনটা অল্প রেখেছে, আমি জানি না কেরম ভাবে ওটা ট্যাকেল করবে। ওটা দেখে মস্তি পেয়ে গেছিলাম ওপামে দেখে। এইটার মধ্যে ভালো লাগছে কি, এটা 10 বছর আগের ঘটনা, আগের সিনেমা ওপাম, এবং এটা এখনকার কারেন্ট সিনেমা। তো লুক অ্যান্ড ফিলে জিনিসটা অনেক বেশি ফ্রেশ লাগছে। ইন দ্যাট সেন্স মানে কি, জিনিসটা দেখতে অনেক বেশি গ্র্যান্ডার লাগছে, অনেক বেশি ডার্ক করেছে বলে অনেকটা বেশি সেটা দেখার একটা এক্সাইটমেন্ট লাগছে। কিন্তু গল্প যদি অ্যাজ ইট ইজ হয়, কারণ কি সিন ক্লাইম্যাক্সে রয়েছে, সেই ক্লাইম্যাক্সের সিনটা ট্রেলারের মধ্যে দিয়ে দিয়েছে। আমি কেন এরকম ভাবে করলো জানি না, আমি এখনো আশা রাখছি কিছু চেঞ্জ করবে, হয়তো হয়তো এর পার্ট 2 আনা বা অন্য কোনো দিক থেকে কিছু একটা করবে। যদি একই গল্প আনে তাহলে বহুত বড় ভুল করবে প্রিয়দর্শন। এটা এটা একটা বড় জিনিস। অক্ষয় আমি কুমার তো যদি এরও বলি তো তাহলে রিমেক বলো করছে, সংক্রান্ত বাস্তুরামা। এখানে বাচ্চাটাকে কেন্দ্র করে সৈফ আলী খান এবং অক্ষয় কুমার, তাদের যে সম্পর্কটা, সেটা অনেক বেশি নির্ভর করবে। ওটা যদি ভালোভাবে না হয় না, মুশকিল হয়ে যাবে। কারণ অলরেডি ওপাম ওখানে মানে এস্টাবলিশ করা ছিল। এখন ম্যাক্সিমাম লোকই সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখে, কিছু লোক এখনো আছে যারা নাচশিট আমি ভাই দেখবো না, আমি তাদের এখন জন্য একেবারে হেমন, আমি তাদের জন্য হেমন আমি এখন একেবারে ফ্রেশ। বা যাও গিয়ে দেখো, মস্তি পাবে। আমি এখন বাকিদের জন্য হ্যাভানের কিন্তু কথা এটা বলছি, মুশকিল হবে। আমার এখনই হার্ট বিটিং করছে হ্যাভানের কথা বলতে বলতে, কারণ সিনেমাটার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমি যদি বলবো যেহেতু ওপম আমি দেখিনি, তো সেখানে বলবো যে আমার ট্রেলারটা কিন্তু দেখে কিন্তু আমার কিন্তু ইমপ্রেস হয়েছে, আমার ভালো লাগে ট্রেলারটা। ব্যাপারটা হচ্ছে তুমি দেখো ততটা সময় অক্ষয় কুমার না যখনই ভিলেন দিয়ে বেঁচে আজনাবে একটা আপলোড ও কিন্তু দারুণ পারফরমেন্স ডেলিভার কিন্তু করেছে। মানে আজনাবিতে বলতে গেলে পুরোটা ওর ছবি হয়ে গেছে, পুরো একদম ববল হচ্ছে না, কোনো স্পেস পাইনি। বা আপনাদেরও কিন্তু হিরো ভিলেন দুটোই প্লে করেছে, সেখানে কিন্তু ভিলেন একটা ভালো করেছিল কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে কি, মানে যেটা বুঝলাম যে যেটা ওপেন দেখি না মনে হচ্ছে, যেটা বুঝলাম যে এখানে গল্পটা সেমই থাকছে, কিন্তু এখানে লেন্সিংটা বললে এখানে ভিলেনের এতে দেখানো হবে। ব্যাপারটা হচ্ছে একদম ঠিক যেটা আপনাদের লোকে দেখতে হবে। ব্যাপারটা হচ্ছে সাইফ আলী খান না মানে এমন ইয়ে হয় ওনার ব্যাপার, ওর ইয়েটাই এমন যে সমুদ্রে ততদিন দেখো বিক্রম বেদা, ওখানে কিন্তু ছবিটা ছিল ঋত্বিক রোশনের সিনেমা ছিল। সাইফ কিন্তু ওখানে খুব ভালো কিন্তু করেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে ক্রিম খেলেছিল ঋত্বিক রোশন। সিনেমা ঠিক ভালো সেটাই হয়েছে, এখানে সিনেমা প্রশংসাও পেয়েছে, তারপরেও সিনেমা চলেনি, মানে অদ্ভুত চলেনি। ব্যাপার। হ্যাঁ, ঠিক ঠিক সেই জিনিসটা কিন্তু এখানেই হতে চলেছে।
এখানে সাইফ আলি পারফরমেন্স ভালো দেবে, সে ভালোবাসে, ভালো অভিনেতা, সে ভালোবাসে, নিজেকে প্রুফ কিন্তু করেছে। অ্যাকচুয়ালি সাইফ হচ্ছে খুবই একজন আন্ডার রেটেড অভিনেতা একজন আর কি, যাকে প্রপারলি ইউজ করতে পারেনি। এবার সেখানে ভালো হয়তো মানে করবে, আমরা তার দেশে ভালো খানদের নিয়ে আর কাপুরদের নিয়ে সেলিব্রেট হয় তো, বিশেষ করে খান, আমি তোমাকে কি জায়গায় থামাচ্ছি, তিনজন খানকে নিয়ে হ্যাঁ বেশি হ্যাঁ আলোচনা হয়, সৈফ আলি খানকে সেখানে হ্যাঁ, ধরা হয় না, হয়তো তার এরকম ফ্যান ভালো বেস হয় নেই না বলে। exactly। কিন্তু অভিনয়ের দিক থেকে কিন্তু সে কোনো অংশে পিছিয়ে না, সে কিন্তু এক্সপেরিমেন্টাল কাজ করে, সে ভালো কাজ করে দেখিয়েছে অভিনয়ের মাধ্যমে। তার গলার ভয়েসের জন্য একদম লোকে তাকে খেপাতো আগে, এখন কিন্তু এটা অনেকটা চেঞ্জ হ্যাঁ হয়েছে। হ্যাঁ। সেম যেমন কিন্তু শাহরুখ খানের শেফালি আগের দিকে গলা যেরকম ছিল, সে এখন বেস অনেক বাড়িয়ে দিয়েছে, চেঞ্জ হয়ে গেছে জিনিসটা, মডুলেশনে চেঞ্জ করেছে, যার জন্য জিনিস আরো দেখতে সেটা সুপিরিয়র লাগে। এবার বল। একদমই তাই, একদমই তাই। তো ওটাই বলছি যে সাইফ আলি খান একটা কিন্তু ভালোবাসে, সেখানে ভালো করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভালো করলেও কিন্তু মানে ক্রিম কিন্তু খেলে যে কিন্তু অক্ষয় কুমার, কিন্তু ব্যাপার হচ্ছে এখানেই মানে ওই অক্ষয় কুমার হচ্ছে বিরিয়ানি হচ্ছে হচ্ছে ওই তুলতুলে মটনটা আর কি, সাইফ আলি খান হচ্ছে ওই আলু বা ডিম সিদ্ধ হয়ে থেকে যাবে আর কি, এটা ব্যাপার হচ্ছে এখানে, এটা খুবই আলাদা কিছু করার নেই, যা আমার না, কিছু করার নেই। সব ভালো পাঠ করবে, দেখেও ভালো লাগছে, অক্ষয় কুমারকে ভালো লাগছে, কিন্তু ওর যখনই ওর দাঁত বার করতে দেখি না, তখনই আমি একটা জিনিস মনে পড়ে, খাট্টা মিঠা, জিজাজি ম্যান দাঁড়াউ নেই ওকে বলে ঢুকে যায় পাঠ করে। আমার বারবার এই জিনিসটাই মাথার মধ্যে আসে, আর আমার হাসি হেসে দিই। তো আমার এই জিনিসটাই বারবার মাথার মধ্যে আসে, মানে ও অক্ষয় কোনো কুমারকে কিছুই করতে যায় না, আমার খাট্টা মিঠাই সবসময় মনে পড়ে। অক্ষয় কুমারকে পুরো হাঁস লাগছে, পুরো দারুণ লাগছে। কিন্তু ভালো কিন্তু করতে পারে, কিন্তু এটা বলতেই হবে, ও কিন্তু এটা ভালো কিন্তু ফুটে তুলতে পারে আর কি। যাই হোক, তো দেখা যাক ছবিটা কিরকম হয়, এক্সাইট তো ডিরেক্টরের উপর অবশ্যই নির্ভর রয়েছি। করছে, এরপরে ডিরেক্টরের উপর নির্ভর করছে, শুধু ভিলেন বানালেই হবে না, ডিরেক্টর কিভাবে নিচ্ছে। সামুদ্রিকার্নি কেন প্রশংসা পেয়েছিল ওই সিনেমাটায়, সামুদ্রিকার্নিকে ইউজ করেছিল সেরকম ভাবে, শ্যাডোতে এমন ভাবে তোমার পাশ দিয়ে যাবে, একটা ছাওয়ার মতো, একটা হাওয়ার মতো। তোমার আমি বলছি না, তোমার গিয়ে দেখো, যাই না, যদি সেম অ্যাজ ইট ইজ করে, তাহলেও তোমাদের দেখতে ভালো লাগবে, কারণ তুমি তো অরিজিনালটা দেখোনি বলে, তোমার আমি তো দেখতে অনেক বেশি ভালো লাগবে। আমি তো দেখবো না আগেরটা, আমার কোনো এখনো ইন্টারেস্ট দেখে লাভ নেই। নেই। আমি অক্ষয় কুমারের ছবিটাই দেখবো। না আগে না আগে আগে আমি হাইওয়ানটা দেখবো, আগে দেখাবে, তারপরে একটা কম্পারিজন আমি তা পরবর্তী নিয়ে আসবো আর কি, দুটো ছবির মধ্যে একটা আলোচনা যেটা আমি করে করে থাকি হ্যাঁ, মাঝে মধ্যে আর ওপাম কি। ছবিটা এই পরে নিয়ে তো দেখা এবার যাবে, আমরা ওপাম আমাদের পরে দেখতে পরবর্তী topic-এ, হ্যাঁ, না ব্যাপার হচ্ছে মোহনলাল দুর্ধর্ষ অভিনেতা, কোনো সন্দেহ নেই, তিনি লেজেন্ড, আমাদের এখানে খুবই ভালো গুণী অভিনেতা একজন আর কি, ঠিক আছে। তো ওটার এসেন্স আরেক হবে, এটার এসেন্স আরেক রকম হবে, এটা অবশ্যই অবশ্যই একটা আরো বেশি মেন স্ট্রিম হবে, এটা হচ্ছে ব্যাপার, তোমার বলো এখানে বলো বলো থাকবে। বলো। হ্যাঁ বলো। আমি একটা কথা বলছি, তোমরা সামুদ্রিকার্নি কথা বললে, মহাকালী ট্রিজারে কিন্তু সামুদ্রিকার্নিকে দেখা গেছে। আমি জানি না বিভীষণের রোল ছিল কি, তো আমরা যদি যতদূর মনে আছে হনুমানে, ও কিন্তু বিভীষণের রোলটা করেছিল, ওকে হনুমান এসে বারবার বাজাচ্ছিল যেটা, হ্যাঁ হনুমান করেছিল সিনেমাতে। করেছিল। ওকে ওকে কিন্তু এই টিজারের মধ্যে কিন্তু দেখা হ্যাঁ হ্যাঁ গেছে। হ্যাঁ জানি জানি জানি। আমি এটা আলোচনা করতে ভুলে গেছিলাম, সামুদ্রিকার্নি বলে মনে পড়লো হঠাৎ। যাই হোক, উনি গুণী। আচ্ছা এনিওয়ে, এবার আমাদের পরবর্তী টপিকে মুভ করছে, সেটা হচ্ছে যে মায়া সত্যভ্রমের ট্রেলারটাকে নিয়ে। তো বলো দাদা, ট্রেলারটা তোমার কিরকম লাগলো? ইমপ্রেসিভ লেগেছে, আমরা গল্পটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড, এবং সত্যি ওই মানে ওই বাবাকে নিয়ে আরো কিউরিয়াসিটি বেড়ে গেছে, মানে সত্যি কি জিনিসটা করতে পারে, যদি করতে পারে তাহলে কিভাবে পারে, আর যদি করতে না পারে ও কেন এই ছদ্মবেশ, এবং অজস্র প্রশ্ন মাথার মধ্যে আসে। তো যেহেতু সিনেমাটা বিদেশে প্রশংসা পেয়েছে, তো তার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট আছে, এইটা না যে আমাদের সেন্সর বোর্ডে সবাই উঠে হাততালি দিয়েছে, কারণ যা এই কথাটা যখনই শুনি সেই সিনেমাটাই ধরায়, সেই জিনিসটা আমি এখানে শুনছি না। তো সেখানে বিদেশে যখন প্রশংসা পাচ্ছে, ডেফিনেটলি সিনেমার মধ্যে কিছু তো থাকবে। তো আপাত দৃষ্টিতে দেখে দেখে কিন্তু জিনিস যা দেখাচ্ছে, সেগুলো দেখে অনেকটা বেশি ভালো লাগার অ্যাপ্রোচটা বেশি, এক্সপেরিমেন্টাল কাজ, খুব যে বেশি শো পাবে বা খুব যে লোক হামলে পড়বে প্রথম দিকে, সেটা না, ধীরে ধীরে হয়তো তার বক্স অফিসে ইনকাম হবে, তবে সিনেমা আগে ভালো হওয়ার প্রয়োজন, সেটা হলে তো মানে লংজিভিটি বাড়বে। আমি এক্সাইটেড আছি কাজটা নিয়ে। কমো বলো। আমি বলবো, আমি বেশি কিছু বলবো না, আমি গল্পটা দেখার জন্য অপেক্ষা করে আছি। গল্পটা দেখে তারপর কথা বলবো। এমনি ট্রেলার খুব ভালো লেগেছে, আমিও তথার মতো বলবো, আমি খুব ইন্টারেস্টিং গল্পটা দেখার জন্য, যে গল্পটার মধ্যে কি লুকিয়ে রয়েছে, কি রহস্য লুকিয়ে আছে সেটা দেখার জন্য আমি কাজটা দেখি, তারপর কাজটা দেখার পর কথা বলবো।
আমি ওটাই বলবো যে অলরেডি আমি ব্রেকডাউন ভিডিও এখানে করেছি, ডিলেশনে কত আমি এখানে যাবো না, ভিডিওটা আপনারা চেক আউট করে নেবেন। তো ব্যাপারটা হচ্ছে যে আইডিয়াটা কিন্তু খুব ভালো, যে এই যে ফেক গভর্নমেন্ট গভর্নমেন্ট রিয়াল না ফেক সেটা একটা ইয়ে করছে, ডিল করছে আর কি। মানে এই গল্পটা শুধুমাত্র কিন্তু শুভমা প্রিয়াঙ্কার সহ থাকবেন, রাষ্ট্রের আরো সাবটর ফিনাল রয়েছে, মানে এই যে শ্রেয়া ভট্টাচার্যের ট্র্যাক দেখানো হচ্ছে, পরাণ বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাক দেখানো হচ্ছে, সৌরভজোতের ট্র্যাক দেখানো হচ্ছে। তো এইগুলো কিভাবে কানেক্টেড হচ্ছে এবং মেন হচ্ছে এখানে বিষয়বস্তুটা সেটা কিভাবে আছে, মানে যে সায়েন্স স্পিরিচুয়ালিজম বা বিজ্ঞান কুসংস্কার, বিশ্বাস বা অবিশ্বাসের মধ্যে যে দ্বন্দ্ব, চিরকালীন যে দ্বন্দ্ব, ওইটাকে মানে ছবিটা এক্সপ্লোর করতে চাইছে। তো সেটা দেখতে ভালো আছে, দেখতে গাইডা দেবে খুব ভালো লাগছে। দেখা যাক বাকি ছবিটা কিরকম হয়। সমীর হয়ে যেতে অবশ্যই খুব ভালো বেলেন, খুব ভালো বানিয়েছেন আর কি। দেখা যাক বাকি ছবি কিরকম হয় আর কি। তো যাই হোক, তো এবার আমরা আমাদের পরবর্তী টপিকে মুভ করি, সেটা হচ্ছে যে গান মাস্টার জি নানের টিজার ইয়ে করেছে, মানে যেটা অবশ্যই গান মাস্টার জানে। বল সমত এইটা কিরকম লাগলো? দারুণ আবার লেগেছে, পিকচার তাদের কম্বো। দারুণ লেগেছে। ইমরান হাসমি যেরকম ভাবে জল থেকে উঠছে, সে যেরকম ভাবে অ্যাকশন করছে, আর হিমেশের ওই পিছনে গান যেরকম বাজছে। হিমেশের আমি খুব বড় ফ্যান, তো হিমেশের গানেরও ফ্যান, হিমেশের অ্যাক্টিং এরও ফ্যান। হিমেশ যে কটা ছবি অ্যাক্টিং এ করেছে সব কটাই দেখেছি, এবং লাস্ট ছবিটা হিমেশের হলে গিয়েই দেখেছিলাম। তোমার সঙ্গে আমার কথাও তোমার হয়েছিল যখন তখন। জন্ম হয়েছিল হিমেশ তখন রেইন করছে, তুমি যখন বুঝতে ছেড়েছো তখন হিমেশ হিমেশ বলিউড থেকে হাওয়া হয়ে গেছে। আমরা জানি, আমি আর সবিকদা জানি হিমেশ কি করেছিল ওই সময়। হ্যাঁ, এবার হিমেশের একটা আলাদা ফ্যান বেস রয়েছে। তো এবার হিমেশ ইমরান হাসমির ছবিতে আগেও মিউজিক করেছে, তো এবার আমি বলবো যে হিমেশের এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড স্কোরে যে গানটা যেটা বাজছে, যেটা ইমরান হাসমিকে সামনে যেরকম যখন গানটা যখন আসছে, গান মাস্টার G9 ইমরান হাসমির এই নামটা যখন আসছে, জিনিসপত্রগুলো দারুণ লাগছে দেখতে। এবং আমি বলবো সিনেমার লুক অ্যান্ড ফিলটাও কিন্তু খুব ভালো, এবং ইমরান হাসমি কিন্তু এইটা আরেকটা হিট দিতে চলেছেন। কারণ সিনেমার মধ্যে রোম্যান্সও থাকবে, এটা বোঝা যাচ্ছে। একটা গানেরও বোধহয় শুটিং ওরা বাইরে গিয়ে করেছে, যেখানে জিলিয়ানা ছিল এবং ইমরান হাসমি এরকম হাতটা এ করে আছে। তো কি ছিল? সেইটাও আমি, ওই তো রিতেশের বউ। জিলিয়ানা, কি একটা বললো? জিলিয়ানা কি বললি? জিলিয়ানা, জেনেলিয়া, তাহলে কি? হ্যাঁ, ওই তো ও যে রয়েছে তোমার। হ্যাঁ, এবার ও রয়েছে, ইমরান হাসমি রয়েছে। এবার ওর সাথে ইমরান হাসমির জুটিটা দেখা, কারণ ওকে না আমার ঠিক হিরোইন হিরোইন লাগে না ওকে। এবার দেখা যাক, এখানে পুরো ছবিটা দাঁড়িয়ে আছে হিমেশ আর ইমরান হাসমির জন্যই। ওই হিমেশের গান আর ইমরান হাসমির পারফরমেন্স দুটোর জন্য দাঁড়িয়ে রয়েছে। এবার দেখা যাক কিরকম হয়, তবে আমার মনে হয় ছবিটা বক্স অফিসে হিট হয়ে যাবে। তখন বলো তুমি, তোমার কিরকম আমি লাগলো? একটা কথাই বলবো, কেন নস্টালজিয়া, সে ওই গানটা আফসানা মানাকে ভুলে না জানা, ওই গানটা যখন ইউজ করেছিল, যদি ওই গানটাকে এখানে আবার রিক্রিয়েট করে ভাই মজা পেয়ে যাবো। এবং দেখো এই ডিরেক্টরের সাথে আশিক বানায় আপনার বানিয়েছিল, গান তো নিয়ে কোনো প্রশ্ন হবে না, বিশাল বড় hit। আর হিমেশ আর ইমরান মানে তাদের বোধহয় সিনেমা খারাপ হলো, গান হিট হতো, প্রত্যেকটা অ্যালবাম হিট, প্রত্যেকটা সিনেমার গান। তুমি যাচ্ছেন ধরো আশিক বানা, আপনি জাহের, আকসার, কোথায় নেই, মানে সব সিনেমা ছেড়ে তখন হিমেশে আর ইমরান হাসমি, মানে এদের দুজনে একটা কম্বো হয়ে গেছিল প্রত্যেক সিনেমা গান। ও ওই ওই যুগটা যদি সত্যি ফিরে আসে, ওই নাকি নাকি সুরে গান, সে প্রত্যেকটা সরস্বতী পুজোতে তখন সারাদিন হিমেশে গান চলছে, পুরো দুর্গা পুজো ছেড়ে তখন হিমেশে গান চলছে। আর যাই না, এটা যদি সত্যি ক্রিয়েট করতে পারে, আবার সেই অরাটাকে ফিরে আনতে পারে, আমার তো মস্তি। আমি চাই হিমেশ আবার টিভিতে ফিরে আসুক, হিমেশের বরাবরই একটা অরা ছিল। ভাই আলাদা, রাত্রেবেলা টিভি করে যাচ্ছে লোক। আমি বলবো যে হ্যাঁ, টিজারটা আমার ওই তোমার, না আমি এটা কথা বলিনি। হিমেশের একটা অরা আছে, কারণ ওই যখন ওই ব্যারাস রবি কুমারের যখন গানগুলো, ওই তন্দুরি ওটা অরার আগে একটা এল বসায় না, ওটা আছে। ওটাই হবে আর কি। আমি যদি বলবো সানি লিওনিকে নিয়ে, হ্যাঁ বলে না বলে না। আমি যদি বলি এই টিজারটা আমার বলে, টিজারটা আমার বেসিক লেগেছে আর কি, মানে ওয়াল বিল্ডিং সবকিছু একটু ধরনের মধ্যে দেখতে লাগছে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই হিমেশের ইমানের কম্বো ওইটা আবার ফিরছে, তো ওইটা বেশি আছে। ওই হিমেশের নাকি গলায় আফসানা, ওটা কিন্তু বলেছে মজা দিয়েছে আর কি। যাই হোক না কেন, তো সেটা দেখা যায় গান মানে আশা করছি গানগুলো যেন ভালো না, কারণ সে পুরোনো কম্বো ফিরছে এক সময়, কিন্তু মানে গানগুলো করে আনবে, তুই মিলিয়ে নিও 2.0 ভার্সন, ওটাই হবে।
ব্যাপার হচ্ছে ওগুলো দেখো, ব্যাপার হচ্ছে লোকে এখন কুল সাজার জন্য ওখানে কিছু বলবে যে গান শুনতে ভালো লাগলো, ভালো গান কিন্তু সেগুলো সবাই কিন্তু শুনেছে। ওই সময় কিন্তু ইমেজ কিন্তু একটা কিন্তু কম হয়ে গেছিল, এবং তাই একটা কিন্তু সেটা একটা সেন্সেশন তৈরি কিন্তু করেছিল। সেটা মানে আকসার হোক, সেটা দেহের হোক, বা সেটা হচ্ছে আশিক মানে আপনি সেই গানগুলো কিন্তু বা আরো ছবিগুলো ছিল, ওই যে ট্রেন যেটাই হোক যাই হোক না কেন, এগুলো ছিল আর কি। সেগুলো কিন্তু ওগুলো একটা সেন্সেশন তৈরি করতে, গানগুলো কিন্তু মাতামাতি কিন্তু হতো। আমরা গানটা শুনেছি, আমি যে শুনতাম, আমি যে শুনেছি অনেকবার, মাল্টিবার শুনতাম, সেগুলো শুনি কিন্তু মজা লাগতো শুনতে আর কি। তাই সেটা আবার ফিরে কিনা দেখা যাক হিমেশের কি মিউজিক হয় কি আমার না এখনো হয়। ভালো লাগে। হিমেশ কিছু ভুলভাল কাজ করে, কিন্তু হিমেশের যদি কম্পোজিশন শুনি আমার কিন্তু কম্পোজিশন ভালো লাগে। এবং আমি যদি পার্টিকুলার ওই টাইমটা, এই সময় ও পুরো রাজত্ব করেছে, ওই সময় মিউজিকের সেন্স, আর তুমি যদি ভালো সাউন্ড সিস্টেমে শোনো, ওর ভয়েসটাকে যদি বাদ দাও, তুমি ভালো সাউন্ড সিস্টেমে শোনো, ভাই মস্তি পেয়ে যাবে ওখানে। আর মানে রক্ত গরম হয়ে যাবে এরকম, এরকম ধরনের মিউজিক দিত, তো ব্যাপক ছিল তখন। না, এখনো ভালো হিমেশের লাগে সেই আমার শুনতে, মনে আমার আছে, এখনো খারাপ লাগে না। না আমার সেই হিমেশের সেই মনে আছে ব্যারাস রবি কুমার ওই গান মুখস্থ করে খাতায় লিখেছিলাম, ওই দিলকে তাজমহল মে, ওই গানটা। আর ওই নায়িকা এইগুলো নায়িকার করে তো, সাথে এইগুলো তো নিজের 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 ভ্যালু আরো প্রধানিত পায়ের তলায় নিয়ে গেছে। এইসব তারপরে এইগুলো সেই না। হচ্ছে, তারপরে সেই যে বর্ষার মধ্যে নায়িকাদের সঙ্গে বরসাত তারপর বরসাতে একটা সিনেমা ছিল টম ডিক অ্যান্ড হ্যারি, যারা ওটা হেভি, গানটা ছিল। ওটা হেভি গানগুলো ছিল। দেখো, গানগুলো কিন্তু হিট, সিনেমা ফ্লপ হতো, গান হিট সব সময়। তো মানে আলাদা ব্যাপার। হিমেশের টুপিতেই বেশি ভালো লাগে, হিমেশ টুপির জন্য। তুমি তো টুপি কিনবে, দুদিন তো রাত্রেবেলা টুপি করে বেরোবে। না, আমি মির্জাপুরের টুপি অর্ডার দিয়ে দিয়েছি, প্রিন্স অফ মির্জাপুর লেখা আছে, আমি মির্জাপুরের টুপি অর্ডার দিয়ে দিয়েছি। হয়ে গেল, লালবাজারের সঙ্গে সঙ্গে ভর্তি, একটা মার বাইরে পড়বে না। হ্যাঁ, দিয়ে দিয়েছি, অর্ডার দিয়ে যাই দিয়েছি, হোক, আসছে অর্ডার, কালকে আসছে। পরের টপিকে যাও, অনেক বড় ভিডিও যাচ্ছে। পরের টপিক যাই বলে। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ইনসিডিয়াসের 6th চ্যাপ্টার ইনসিডিয়াস আউট অফ দ্য ফার্দার বাবা, নিয়ে। তো বলো তোমার জন্য। দাঁড়া আমার কি ভাববো। হ্যাঁ, আমি বলবো, ইনসিডিয়াস আমি যদি বলি, আমার স্টোরি খারাপ লাগেনি। হরর সিচুয়েশন গুলো তুলনায় যা দেখিয়েছে, সেটা অডিয়েন্স এমন কিছু কথা বলেছে না, তোমার এমনি হাসি পেয়ে যাবে। আর কিছু জায়গা এখানে এমন আছে, যখন থাপ্পড় উপর মারবে, তোমরা দেখেছো নিশ্চয়ই, জানো, যারা দেখেনি তারা তো বলবো না, হ্যাঁ 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 ওই জায়গাগুলো লোকে এমনি হাসছিল। তবে আমার একটা জায়গায় ভালো লাগছিল, বিশেষ করে যেটা হলো ওই সোফাটার নিচের মধ্যে যখন ওই মহিলাটা আটকে গেছিল, বেরিয়ে রাস্তা পাচ্ছে না, এখানে ও মুখ বার করছে, ওখানে মুখ বার করছে, ওটা আমার দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তো ওই সিচুয়েশনটা আমি ভালো এনজয় করেছি হলে। সেটাই দেখা, ভালো সাউন্ড সিস্টেমে যদি ফাঁকা থাকে হলে, তাহলে জিনিসটা দেখতে অনেক বেশি মজা পাওয়া যায়। আর একটা ফলে আবার অন্যরকম মজা, সেখানে আবার খিল্লি হয়। তো ভূতের জাম্পস্কেয়ার মারার আগে এমন একটা কথা বলবে, কোনো না কোনো দর্শক অমনি হেসে উঠবে, আর তাহলে জাম্পস্কেয়ারটা দেখার মস্তিটাই নষ্ট হয়ে যায়। খারাপ না, আমার স্টোরিটা খারাপ লাগেনি। এটা একটা ফ্রেশ গল্প নিয়ে এসছে সেখান থেকে। এবার সোমো তুই বল, তোর কিরকম লাগলো? আমিও বলবো যে আমার কাছে কিন্তু ডিসেন্ট লেগেছে কাজটা। আমি কিন্তু বলবো যে খুব একটা আমার যে ভালো লেগেছে এমন আমি বলবো না। এখানেই ফার্স্টে যেটা কথা হলো মেকআপ নিয়ে, মেকআপ গুলো আরো প্রমিনেন্ট হতে পারতো। তাই তো? হ্যাঁ, কথা মানে কেটে যাচ্ছে। মানে ঠিকঠাক একদম, মানে একদম ঠিকঠাক আর কি। তোমার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো কেটে যাচ্ছে। বলছি যে মানে খুব ভালো না বা খুব খারাপ না, একদম মানে ডিসেন্ট, মানে দেখা যায় আর কি, দেখা যায় হ্যাঁ একবার আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলবো যে এখানে মেকআপ নিয়ে কিন্তু সমস্যা রয়েছে। মেকআপে আমি বলবো যে মেকআপ গুলো অর্ধেক জায়গা মানে ধরা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, মেকআপ গুলোতে কিছু সমস্যা রয়েছে। তবে তথাটা যেটা বললো, ওই সিনটা কিন্তু আমিও মানে একদম মানে যাই হোক একটা পাটা উঠে বসেছিলাম ওই সোফার নিচের সিনটা, কিভাবে এসকেপ করে ওটা দেখার জন্য। আর দর্শকরা আমি দেখেছি এই প্যাকটা ফলে দেখলে একটা সমস্যা, আমি ডায়মন্ড ক্লাবে দেখেছি পেট রিভিউ শোতে, তুমিও তাই দেখেছো। এবার দর্শকরা হচ্ছে হেসে হেসে ফেলে, এবার হেসে ফেললে আর মজা থাকে না, তারা ভয় পাচ্ছে, যেটা স্বীকার করবে না, হাসছে। না, ওই জিনিসটা আমার ভীষণ বিরক্তিকর লাগে। না, আমি বলবো যে একটা জিনিস, যে আমার কিন্তু ওই ছবিটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, ছবিটার লুক অ্যান্ড ফিল হোক, সেগুলো ভালো লেগেছে। খারাপ লেগেছে ছবিটা অনেক জায়গায় বড় মনে হচ্ছে, সেই জায়গাগুলো কিছু ফিল করা যাচ্ছে না, সেই জায়গাগুলো মনে হচ্ছে যে নর্মাল আসছে, র্যান্ডম সিন বেরিয়ে যাচ্ছে।
যে বয়স্ক যে বুড়িটা রয়েছে, ভালো যে ভূতটা যেটা তোমার ছিল, সে তাকে দিয়ে খুব ভালো একটা করানো যেতে পারতো, বাট সেখানে তাকে দিয়ে কিছু কাজ করানো মানে সেরকম ভাবে কিছু হয়নি। আর আমি বলবো লাস্টের যে পোস্ট ক্রেডিট সিনটা, সেটা বেকার একটা পোস্ট ক্রেডিট সিন দিয়েছে, মানে পোস্ট ক্রেডিট সিন দিয়েছে যেটা কোনো মানেই ছিল না, মানে আবার পরের পার আবার কোনো দরকারই ছিল না। আমি এটাই, আমার খুব একটা ভালো লাগে, আমার রিসেন্ট লেগেছে। আমি যদি বলি তাহলে আমি বলবো যে আমারও রিসেন্টলি ঠিকঠাক লেগেছে। ব্যাপারটা হচ্ছে যে মানে ডিরেক্টর বা বললাম না, টেকনিক্যালি ছবিটা কিন্তু ভালো, মানে অ্যাম্বিয়েন্স কিন্তু ভালো create করছে, মানে যে এই যে কিছু একটা আসছে কিছু একটা আসছে, এটা কিন্তু ভালো ক্রিয়েট করছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন ওই চেহারা দেখাচ্ছে, যেহেতু এরকম মেকআপ আমরা অলরেডি অনেক দেখে ফেলেছি, সেখানে না আলাদা করে সেই মজাটা দিচ্ছে, তখন ওই ভয়টা অনেক পুরো কেটে যাচ্ছে আর কি। তাকে ভালো চলছে, ঠিক তাকে ঠিকঠাক চলছে আর কি। তারপরে যেটা বলতো যে এই যে আমার বয়স্ক যে বুড়ি যে আমার এখানে বুড়ি যেটা ভালো বুঝে আমার এখানে একটা জিনিস তোমায় বলছি, হ্যাঁ এখানে বলো। মেকআপ দেওয়ার পেছনে একটা অন্য কারণ আছে। এখানে ভূতটা কিন্তু তোমার চমকে যাবে সবসময়, ওই ভূত ওরকম না, তোমাকে গা ঘিন ঘিন করাবে, যেটা ইভিল ডেডে করে। দাঁতের যে সিন গুলো রয়েছে, যেখানে ওখানে যেরকম ভাবে কাজ চুল বেরিয়ে আসছে, ওইগুলো কিন্তু গা ঘিন ঘিন করবে, তুমিও তো তোমার নিজেরই খারাপ লাগবে, আমার দাঁত ভেঙে গেল না তো। সেই জিনিসটা কিন্তু করার চেষ্টা করেছে, মানে ইভিল ডেডের মতো কাইন্ড অফ একটা ছোঁয়া। হ্যাঁ, এবার বলো। আর আরেকটা ব্যাপার যে এটা তো বললাম মেকআপের এগুলো কথা বললাম, আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যেখানে মেনলি ছাড়টা, এটা হচ্ছে যে এই যে এক মা তার সন্তানকে বাঁচাচ্ছে একটা অশুভ শক্তির থেকে, এই সম্পর্কটা মা মেয়ের সম্পর্কটা এখানে ভালো করে এস্টাবলিশ করা না এখানে। সেটা মানে খুবই হাফ বেল, যেখানে ছবিটা আমরা দেখছি ইমোশনাল ছিল, যখন ছবির মধ্যে মানে একটা ফ্যামিলির অ্যাঙ্গেল, একটা সম্পর্কের অ্যাঙ্গেল আনা হচ্ছে সেখানে না, মানে ড্রামাটাকে ফোকাস করে কিন্তু সেখানে প্রয়োজন, সেখানে আলাদা পিছিয়ে দিতে ছবিটা রান টাইম অনেক কম হয়ে গেছে। সেখানে কোনো এমন কোনো র্যান্ডম সিনও দেখানো হলো না, ওটা জিনিস এসতে যার ফলে মানে দেখছি দেখে গেলাম, কোনো কিছু ফিল করলাম না আর কি। তো আমার কাছে ওটা একটা খুবই একটা ওকে ডিসেন্ট সিনেমা হয়েছে, এটাই মানে আমি বলবো আর কি। এনিওয়ে আমরা আমাদের পরবর্তী টপিকে মুখ খুলে যাচ্ছি যে নেটফ্লিক্স অরিজিনাল সিনেমা গান্ধারী ট্রেলারটাকে নিয়ে। তো বল সমস্ত ট্রেলার থেকে বললো, তাপসী পান্নু আছে, স্বস্তিকা মুখার্জি আছে, জানি বহুরূপী জানি জানি কনসেপ্ট, জানি কেমন লাগলো বল? আমার হুম। মোটামুটি লেগেছে। এবার আমি কাজটা নিয়ে, কাজটা এলে আমি ভালো কথা বলতে শুনতে হবে। আমার মোটামুটি লেগেছে ট্রেলারটা ভালো প্রমিস করছে, এটা ভালো হতে পারে। এবার দেখা যাক কাজটা কিরকম হয়। কথা বলো, তুমি কিরকম লাগলো? আমি এটাই বলবো যে মহাভারতের রেফারেন্স নিয়ে আসা, ওখানে গান্ধারী চুপ করে গেছিল, এখানে গান্ধারী নিজেই একা লড়বে, যেটা ডায়লগের মধ্যে আছে। এবং সেখানে অন্ধ অবস্থা ও যেরকম ভাবে লড়ছে, যেরকম কোরিওগ্রাফি করছে, সেগুলো দেখতে ভালো লাগছে। দেখা যাক কতটা ইন্টারেস্টিং হয়ে ওঠে। কারণ একটা যখন আমার মেইন প্রোটাগনিস্ট, তার যদি কোনো জায়গায় ডিসেবিলিটি থাকে, সেখান থেকে সে যদি লড়াই করে, সেটা কিন্তু লোকে অ্যাকসেপ্ট করতে শুরু করে, যদি ভালোভাবে সেই গল্পটাকে প্রথম দিকে যুক্ত ভালোভাবে ইমোশনালি কানেক্ট করতে পারে। এখন যদি চট করে দেখায় মেয়ে ওখান থেকে হাওয়ায় যাচ্ছে ট্রেনে, ওখান থেকে তারপরে চলে আসলো, ব্যাক স্টোরি কিছু দেখাচ্ছে না, তখন কি ইমোশনাল কোডটাই সিনেমার মধ্যে পুরো হারিয়ে যাবে, যেটা তৈরিই হলো না। তো এটা আগে প্রথমে ক্রিয়েট করতে হবে, তারপরে গল্পটা দেখাতে হবে, মেইন কালপিট কে, কি কোথা দিয়ে। এটা মোটামুটি মুখে এইটুকু শেপ দেখে একটু আইডিয়া পাওয়া যাচ্ছে, বাট সেটাই এনাফ কিনা সেটা তো যখন আসবে তখনই দেখা মানে যাবে। কাকে কাকে বুঝছো, ভালো কাকে লাগছে। বুঝছো? স্বস্তিকা, এটা একটা স্বস্তিকা আর্টিস্ট আছে, মুখার্জি। না না, যে ছেলেটা যে মুখটা, যেটা এই ক্লোজ আপটা নিয়েছে, ওনার নামটা আমি ভুলে গেছি। অনেক তুল কালাম সিনেমাতেও ছিল, আমি জানি না, আমার ওনার মতোই লাগছে অনেকটা। কোথায় ছিল? তুল কালাম, তুল মিঠুনের। কালাম, তুল কালাম, মিঠুন হ্যাঁ, চক্র তুল ওনার কালামে। নামটা ভুলে গেছি, আমার মনে হচ্ছে ওনার টাইপের। আমি যদি বলি আমার ট্রেলারটা বলে প্রমিসিং লাগছে, মানে আইডিয়া দেবে পসিবল ভালো লাগছে, মানে এবারে গান নিজেই মানে যুদ্ধে নেমেছে, এটা কিন্তু দেখতে ভালো লাগছে। এবার দেখা যায় যে মানে এখন যেগুলো চলছে মানে এগুলো সাউথ থেকে এগুলো এসে আমার মোহাম্মদ সাউথ থেকে এগুলো এসছে আর কি। তো দেখা যাক কিরকম কি হয় কি না হয় আর কি। মানে এই যে বহুরূপীর যে কনসেপ্ট কিন্তু আমাকে আরো বেশি কিন্তু ইন্টারেস্টিং মানে করে তুলেছে এই ছবিটা দেখার প্রতি আর কি। দেখা যায় বাকি ছবি কিরকম হয়, আইডিয়াটা তো ভালোই লাগছে দেখতে, দেখা যায় কিরকম কি হয় আর কি। হ্যাঁ কথা ক্লাস গল্পটাকে জয়পুরে নিয়ে গেছে, মানে এখানকার ওয়েস্ট বেঙ্গল ব্যাকড্রপে জয়পুর দেখাচ্ছে সেখানে। মানে আমি যদি বহুরূপী সিনেমার কথা ভাবি, সেখানে যে রেফারেন্স গুলো তুলে আসছে, এখানে কিন্তু নিয়ে আসছে সেরকম। তো সেই বহুরূপী ক্যারেক্টার গুলোকে কিরকম ভাবে ইউজ করে, এটাও কিন্তু দেখার মতো বিষয় হবে। হ্যাঁ যাই হোক, তো আমার বলতে দেখা যাক কেমন হয়। আচ্ছা এনিওয়ে, এবার আমরা আমাদের পরবর্তী টপিকে মুভ করে সেটা হচ্ছে যে
একটি বাংলা সিনেমা হচ্ছে অটবি বলে, তো তার টিজারটা বেরিয়েছে, খুবই ছোট টিজার হয়েছে, খুবই একদম ছোট টিজার হয়েছে। সৌম্যপাল, টিজারটা কিরকম লাগলো? দেখিনি দেখিনি সৌম্য, দেখিনি মিউট হয়ে যাবে না, দেখিনি দেখিসনি? দেখিনি কথা আমি একবারই দেখেছি, আমি একবারই দেখেছি। এটা আমি বারবার দেখিনি, আমি তো একটা তো 3-4 বার তো দেখতে, আমি সেই হিসেবে বললাম দেখিনি, বাট একবার দেখেছি। একবার যেটা দেখে মনে হয়েছে যে কাজটা নিয়ে একটা আশা রয়েছে, একটা হররের উপর তারা বেস করে বানাচ্ছে কাজটা, একটা হরর জনার তারা টার্গেট করেছে, সেই হিসেবে কাজটা ভালো ভালো হবে মনে হচ্ছে। কারণ কাস্টিং খুব ভালো, সাহেব চট্টোপাধ্যায় রয়েছে, রাহুল বাবু রয়েছেন, মধুমিতা সরকার রয়েছেন, কাস্টিংটা খুব ভালো। এবার দেখা যাক কেমন হয়। আমি বলবো যে আমি এটা বেশি দেখিনি। কিছু সত্যি বলার কিছু নেই। হ্যাঁ, কথা দেখা যাচ্ছে। আমি বলবো যে আমি দেখলাম, বেশি কিছু সত্যি কিছু বলার কিছু নেই, কারণ খুবই ছোট্ট করা হয়েছে, স্টারটাতে রিভিল করা হয়েছে, একটা হরর উপর কিছু করা হয়েছে, এই অবধি আর কি। এর বেশি বলা না, এটা ভালো না খারাপ বলবো, এটা মানে আমি কনফিউজ আর কি, মানে এটা কি বলবো অ্যাকচুয়ালি আর কি, মানে এটা আর কি, মানে আলাদা বলার কিছু নেই। মানে মানে এটাকে এটাকে একটা গ্লিমস বলাটা, একটা আনুষ্ঠানিকতা বলাটাই আমার মনে হয় বেটার আর কি। মানে এটাকে নিয়ে আপনাদের ডিটেলে মানে বলার মতো সময় এটা মানে হয়তো বলতাম না যে আর কি, আমারও কিছু বলার নেই, কিন্তু ঠিক আছে, দেখা যায় বাকি মানে মেটেরিয়াল কিরকম কি হয় না হয় আর কি। মানে আচ্ছা, যাই হোক, এবার আমাদের পরবর্তী তুমি বলতে যাচ্ছ 2 অক্ষরে বার মানে হয়েছে। দুই অক্ষরটা, সেটা হচ্ছে আমি সেটা বলবো না, কিন্তু অ্যাকচুয়ালি মানে আমি কি বলবো, মানে এটা শুধু একটা তো শুধু মুখ দেখানো হলো, ব্যাস। একটা ওয়ার্ল্ড বিল্ডিং সম্বন্ধে কোনো আইডিয়া ছিল, পাওয়া গেল না, ব্যাস ওই অবধি আর কি। কোনো কাজ ছিল না, না ডায়লগ নেই, মধুমিতা, কিছু না, শুধু না বয়স মধুমিতা সরকার, না এটা রাহুল বাবুর শেষ ছবি। আর আর এই কথাটা ইউজ করা উচিত না বাবা আমাদের। কত যে শেষ ছবি আছে। ইউজ করিস না আর। শেষ ছবিটা এটা আর বলিস না, আর এটা আর বলিস না আর যে শেষ ছবি। আর আর আমি বলবো যে মধুমিতা সরকার যেহেতু খুব ভালো অ্যাক্ট্রেস, তো মধুমিতা সরকারের উপর একটা বিশ্বাস রয়েছে, কারণ তার স্ক্রিপ্ট চয়েসটা খুব ভালো হয়। সে যখন হইচইয়ের কাজও যখন করেন, বা সে যখন এই কাজ ভালো বড় লাগছে। পর্দায়, আমার তো তার অভিনয় ভালো লাগে। তার একটা টেলিভিশনেও একটা ফ্যান ফলোইং রয়েছে। কিছুদিন আগে তার একটা সিরিয়াল হলো ভোলে বাবা পারকারেগা, সেখানেও সে ভালো কাজ করেছে, তার একটা অডিয়েন্স আছে। তো এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়। কোথায় এলাম, কথাটাকে ভাবতে এবার কোথায় এলাম। যাই হোক, তো এবার আমরা আমাদের নেক্সট থেকে মুখ ফেরত নিয়ে প্রাইম ভিডিও সিরিজ আছে দ্য রেভলিউশনস বলে, যেখানে আমরা ভুবন ভামকে দেখতে পাচ্ছি রাসবিহারী বসুর ভূমিকাতে। তো কথা তো দেখেনি, বললো কথা বলে। সমুদ্র টিজারটা দেখিস তুই? তুই বল তাহলে আমি গানটা শুনেছিলাম, আমি মা বলবো যে দুর্গাকে আমার, নিয়ে যে গানটা বেরিয়েছিল, গানটা আমি শুনেছিলাম। তো বল কিরকম লাগলো? আমি বলবো যে আমার খুব ভালো লেগেছে, কারণ ভুবন বাম আমার খুব পছন্দের একজন অভিনেতা। সে যখন তার নিজের চ্যানেলে যখন সে কন্টেন্ট প্রোভাইড করে, সেইগুলো যেরকম খুব ভালো লাগে। তার যখন ওইগুলো তাজা এখানে খবর করবে না, আসে, ভেবো না। হ্যাঁ কি বলছো? ওইগুলো এখানে করবে না। না, ওইগুলো তো নেটফ্লিক্সের আরেকটা সিরিজ আসছে সিজন 2, ওই ভুবন মামের মেন চ্যানেলে যেটা ছিল ওটাতে করবে, সেটা সেটা এখানে করবে না। তো আমি বলবো হ্যাঁ, আমি বলবো তাজা খাবারে ভুবন মামের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছিল। তাজা খাবার সিজন 2টা আমার খুব একটা অত ভালো লাগেনি, তবে তাজা খাবার ওভারঅল সিরিজটা আমার ভালো লেগেছিল। তো এবার এখানে আবার ভুবন মামের বহু বছরের অপেক্ষার পর ভুবন মাম আবার তার নতুন সিরিজ নিয়ে আসছেন। তো আমি বলবো যে মানে কাজটা ভালো হবে। ভুবন মামকে দেখলেই ওই সবসময় একটা ফিল আসে যে একটা মানে ওই ইউটিউবার যে ব্যাপারটা, সেটা সবসময় চলে আসে। সেটা থেকে বেরিয়ে গিয়ে ভুবন মাম যেরকম ক্যারেক্টার এখানে প্লে করছে, এখানে রোহিত সারাফ রয়েছে। রোহিত সারাফের লাস্ট আমরা হলে দেখেছিলাম হচ্ছে কামাল হাসানের থাগলাই। তো রোহিত সারাফের ওটাই ছিল লাস্টে হলে রিলিজ হওয়ার ছবি। তো সেটাতে তিনি মোটামুটি ভালো পারফরমেন্স দিয়েছিলেন। তো তারপর রোহিত সারাফের অনেকদিন পরে কাজ আসছে, মিসম্যাচের পর কাজ আসছে। তো না, রোহিত সারাফের আমরা লাস্ট দেখেছিলাম হচ্ছে সানি সংস্কারি কি তুলসী কুমারী। তো সেই কাজটা লাস্ট আমরা দেখেছিলাম রবি ওনার। তো এবার তারপর ওনার আবার অনেকদিন পর কাজ আসছে। তো আমি বলবো যে ওনার কাজ আমি এক্সাইটেড থাকি, কারণ উনি যেহেতু ওনার আমি মিসম্যাচের খুব বড় মানে ফ্যান, ওনার মিসম্যাচ আমার ভালো লাগে, বা সানি সাংস্কারিও খুব ভালো লেগেছিল। তো আমি ওনার কাজের জন্য এক্সাইটেড থাকি। তো এবার আমি তাই জন্য এই কাজটা তো দেখার জন্য এক্সাইটেড। এই কাজটাতে খুব ভালো ভালো কাস্টিংরা কাজ করেছে, যেরকম ভাবে তারা ট্রেলারটা কেটেছে, যেরকম একটা পিরিয়ডিক, এটা তো একটা পিরিয়ডিক সিরিজ হবে। হ্যাঁ প্রতিভা লাফাতে যে মেয়েটা, ওই আরেকটা মেয়ে ছিল, ওই মেয়েটা আছে হ্যাঁ কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ প্রতিভা আছে তো, যে অ্যাকিউজ বলে ছবিটা করেছিল। আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 একদম। তারপর রিয়া মান্ডি লাপাতা করেছে, লেডিস, লাপাতা লেডিস। লাফাদা লেডিস। রিয়া মান্ডিতে ছিল। হ্যাঁ হীরামান্ডি তো ফারদিন খানের মেনলি সিরিজ ছিল। আর হ্যাঁ তোমার কথা অনুযায়ী। তোমার তোর কথা অনুযায়ী। হ্যাঁ না এবার তোর হচ্ছে কথা অনুযায়ী। পিরিয়ডিক, এটা যেটা একটা পিরিয়ডিক সিরিজ, এবার এখানকার লুক অ্যান্ড ফিলটা হতে হবে পিরিয়ডিকের মতো, সেটা কিন্তু এখানে কিন্তু ভালো করে দেখাচ্ছে। তখনকার দিনে কিরকম ছিল সেটা তো আমরা জানি না, সেখানে এখানে যেরকম ভাবে কাজ জিনিসগুলো দেখাচ্ছে সেটা অনেক বছর আগেকার মনে হচ্ছে, বা এখানে যেরকম ভাবে অনেকদিন আগে যখন প্রাইম ভিডিওতে প্রথম সিরিজটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন একটা অ্যাকশন দেখিয়েছিল, একটা ওই একটা একটা ওই হোটেলের মধ্যে একটা অ্যাকশন ছিল, সেইটা আমার বেশ ভালো লেগেছিল। এবার কাজটা আসছে ফাইনালি, কাজটার জন্য দেখার জন্য খুব এক্সাইটেড। কাজটাতে কিন্তু ভালো ভালো পারফর্মার রয়েছে, আমি আবারও বলছি কাজটার মধ্যে মেকিং কিন্তু কাজটার খুব ভালো হবে যেটা মনে হচ্ছে। দেখার জন্য এটা এটা মানে খুবই এক্সাইটেড। আর তবে আমি বলবো যে ভুবন মামের এইটার জন্য তো আমি এক্সাইটেড বটেই, মানে এটার জন্য সবাই এক্সাইটেড, তবে যেটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে ঢিন্ডোরা টু, সেটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড। আমি যদি বলি তাহলে বলবো যে এই ট্রেলারটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, ইমপ্রেসিভ লেগেছে ট্রেলারটা। বিষয়টা হচ্ছে যখনই একটা যেটা বোঝা সেটা হচ্ছে যে রাজবাড়ি বসে কিভাবে আজাদ হিন্দ ফৌজ তিনি গঠন করে সেটা নিয়ে এই ছবিটা মানে সেটা ডিল করবে আর কি। একটা ফিক্সার স্টোরি এখানে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের যেটা হয় যে মানে এরকম হিস্টোরিক্যাল ইভেন্ট যখন এখানে সিনেমা হয়েছে, লোকে সিনেমার মধ্যে হিস্টোরিক্যাল অ্যাকুরেসি খুঁজতে যায়। এবার বিষয়টা হচ্ছে যে মানে সেই লজিকের দিক থেকে দেখতে গেলে সব তারা থেকে বড় হচ্ছে ঢপেজা তারা সিনেমা ছিল হচ্ছে যে বড়, তারা তারা অ্যাকচুয়ালি হচ্ছে বড় বিজ্ঞ, তারপরেরটা বসিয়ে নাও। হ্যাঁ ওটাই ওটাই আর কি। ব্যাপারটা হচ্ছে সেদিক থেকে দেখতে গেলে সব থেকে বড় ঢপেজা সিনেমা হচ্ছে, এক হচ্ছে ইনগ্লোরিয়াস বাস্টার্স, আর একটা হচ্ছে ব্রেভ হার্ট। দুটো সিনেমার দিক থেকে সিনেমাটিক অ্যাসপেক্ট দেখতে গেলে কিন্তু ভেরি ওয়েল মেড সিনেমা, দুর্দান্ত সিনেমা, ক্রিটিক্যালি অ্যাক্টিভ সিনেমা ছিল। ছবিগুলো নিয়ে বিতর্ক আছে কেন, ছবিগুলো হিস্টোরিক্যালি ইনঅ্যাকুরেট। এবার আমার কথা হচ্ছে যে আমি যখন একটা সিনেমা সিরিজ দেখছি আমি সেটাকে একটা কিন্তু সিনেমা সিরিজ জায়গাতেই রাখবো। আমাকে যদি কোনো তথ্য ইয়ে করতে নিতে হয় আমি সেটা সিনেমাতে কেন দিই, আমি সিনেমার মধ্যে যেটা দেয় সেটা সত্যি কেন আমি ধরে নেবো। মানে আমাদের সমস্যা যে এই যে আমাদের ইন্টারন্যাশনাল মানে সমস্যা যে এই জায়গাতেই যে আমি যেটা সিনেমা দেখছি সিনেমা দেখে শিখবো, আমি সেটাকে সত্যি বলে ধরে নেবো। সেটা আমি কেন করি? আমি সেটাকে সিনেমা জায়গাতে রাখি। এর জন্যই ওয়ার্ডটা শুনতে দেয় ডিসক্লেমারে, এর জন্য ডিসক্লেমারে ফিকশন লেখা হ্যাঁ, থাকে, লেখা অনুপ্রাণিত। থাকে এক্স্যাক্টলি তাই অ্যাজ ইট ইজ কিন্তু কখনোই লেখা থাকে না। না আজকে আমি আমার যখন কথা এইটাই হচ্ছে আমাকে এখানে আজকে যখন, হ্যাঁ সবিকটা বলে নাও, আগে পুরোটা বলে নাও আমি বলছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমাকে যদি কোনো হিস্ট্রি বা সত্যি যদি আমাকে জানতে হয় আমি সেখানে অনেক বইপত্র পড়বো, উইকিপিডিয়া খুলে দেখবো, আমি চ্যাট জিপিটি খুলে আমি সেখানে পড়ে নেবো আর কি। আমি সেখান থেকে পড়ে নেবো, সেখানে ফ্যাক্ট আমি জানবো। আমি সিনেমার মধ্যে ফ্যাক্ট আমি কেন খুঁজতে যাবো? আমি দেখে আমি দেখবো আমি এটাই। এবার সময় বল তুই কি বলছিলি? হ্যাঁ আমি যেটা বলতে চাইছিলাম, হ্যাঁ তটাদা যেটা বললো ফিকশনাল লেখা থাকে, যেটা আজকে আমিও আজকেও যখন লক্ষ্য করলাম, আজকে যখন ইয়াস বসের ছবি যখন আজকে যখন হলে দেখলাম, ওখানে কিন্তু প্রথমে একটা বলে দিয়েছে যে মানে ইয়াসের ছবিটা হিস্টোরিক্যাল নয়, মানে যেহেতু একটা ওটাও একটা যেহেতু পিরিয়ডিক ছবি, ওখানেও কিন্তু বলে দিয়েছে এটা ফিকশনাল। এবার ওখানে কিন্তু একটা বড় ভয়েস ওভারও রয়েছে ইয়াসের ছবির আগে। তো যেইটা কিন্তু মানে আমি যখন মানে হিস্টোরিক যখন কোনো ছবি দেখি তখন কিন্তু সেই ছবিটাতেও কিন্তু ছিল। তো আমি বলবো যে এইটা যারা যারা লজিক খুঁজতে যাবে তারা তো বললামই। টক্সিকের হ্যাঁ সঙ্গে তুলনা হচ্ছে, টক্সিক নয়, টক্সিকের গল্পটা না আমি পিরিয়ডে বলছি বেস যে করা। হ্যাঁ হ্যাঁ যে ব্রিটিশের ভাবে চলে যাচ্ছে ভারতে, তখন সে গোয়াতে গ্যাংস্টার সেটাকেই দেখাচ্ছে। এটা টক্সিক ফিকশনাল। আমি বলছি এখানে এই যে ঘটনাটা রেভলিউশনে, এটা কিন্তু সত্যি ঘটনা, ঘটনা সত্যি যে রাজবাড়ির ভিতরে কিভাবে আজাদ হিন্দ ফৌজ গঠন সেটা নিয়ে দেখাচ্ছে। এবার সেটাকে নিয়ে একটা পুরোপুরি একটা ফিকশন টেক হবে। আমি যেটা বলছি যে এই সিরিজটা অনেক বেশি একটা কমার্শিয়াল অংশে মিস্ট্রি সিরিজ হবে এটা, এটা আর কি। এটা আমি দেখে বুঝতে আমি পারলাম কিন্তু আর এখন কি। আমি এই কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্রেলারটা এখানে। দেখিনি। ওকে ভুবন বানকে দিয়ে কি কোনো হুম। বাংলা কথা বলিয়েছে? না না না, বাংলা না মানে এবার বাংলা যদি উচ্চারণ উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু বাঙালিরা অন্তত উল্টো তারা কিন্তু প্রতিবাদ করবে।
বাংলা উচ্চারণ যদি উল্টো এটাই পাল্টা এটাই হয়। এটা আমি না, কারণ ভুবন ম্যাম বাংলা রাজবাড়ি কিন্তু বস ভালো বলতেও পারে, কারণ ভুবন ম্যাম আগে যখন আমি দেখেছিলাম 2-3টে তিনি রিল করেছিলেন ইনস্টাগ্রামে, সেখানে কিন্তু সে বাংলায় কথা বলেছিল। যখন আমাদের এখানে অভয়ার ঘটনাটা হয়েছিল তখনও ভুবন ম্যাম বাংলাতে এসে কিছু কথা বলেছিল রিলে। তো সেইগুলো কিন্তু ভুবন ম্যাম ভালো বাংলা বলতে পারে। যদি দেখা পারে যাচ্ছে তো তো, ঠিক যদি আছে, বললে হয় ঠিক তাহলে আছে, কিন্তু সেরকম ভাবে। এখন তো আমাদের এআই দাঁড় দিয়েও পাটাই করিয়ে ভালো দেয় আর না, কি। এখন পুরো বোঝা মুশকিল। বোঝা মুশকিল এখন আর কি। আচ্ছা, এবার আমরা পরবর্তী মুখ্য অতিথি। আচ্ছা, ঘামাসা ট্রেলারটা কেউ কি দেখেছে এই ট্রেলারটা? না 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 না। না আমি শুনি ও হচ্ছে তথা দেখনি। আসলে কি প্রতীক বলবেন গান্ধী তাই রয়েছে। বুঝি না। ঘামাসান ঘামাসান। আচ্ছা, সমুদ্র দেশ কি? না 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 না। আচ্ছা, তাহলে এটা 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 আছে, এটা পরবর্তী রাখবো ঘামাসান, এটা এটার মধ্যে রাখছি তাহলে আর কি। আচ্ছা, আর কি কিছু কি আমার কি মানে ইয়ে করে যাচ্ছে কি? আর তো নেই সিদ্ধার্থ মনে হচ্ছে সিদ্ধার্থ আলাদা করে সিদ্ধার্থ আর। সিদ্ধার্থ মালহোত্রা বন্ধ টিজার বন্ধ বান। বন্ধ বন্ধ, হ্যাঁ বন্ধ 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 রয়েছে, বন্ধ রয়েছে। আচ্ছা, কথা বলো বানের ওয়ান নিয়ে আমি একটা জিনিসই কিরকম বলবো, লাগলো তোমার? আমি একটা জিনিসই বলবো ওয়ান দেখে, যেহেতু টিভিএফ জড়িত আছে তার জন্য আমি এক্সাইটেড আছি। না হলে যা ভিজুয়াল যেরকম আসছে, যা যা দেখছি জিনিস, তাই ভুলভাল যদি করে লোক কিন্তু খিস্তি মারবে। যেটা মা আরে সিনেমাটা সিদ্ধার্থ কিন্তু মালহোত্রা যেভাবে এমনি খিস্তি কিস্তি গেছিল, খায়। না আমার এমনি ওটার জন্য খিস্তি খারাপ খায় লাগে। ছেলেটা এমনি। ভালো অভিনেতা, ছেলেটা ভালো অভিনেতা, বিভিন্ন আলাদা আলাদা কিন্তু কাজ করে, হয়তো সেইভাবে বক্স অফিস দিতে পারে না। সাউথে এরকম অনেক নায়ক আছে যারা কিন্তু এক্সপেরিমেন্টাল কাজ করে, কিন্তু তাদের কিন্তু লোকে প্রশংসা করে। আমাদের এখানে লোক প্রশংসা করে না, তাদের হয়তো বক্স অফিসে সাউথে হয়তো চলে না সেরকম। কিন্তু আমি যদি তেজার সাজ্জাই ভাবো না তুমি, তেজার সাজ্জা কি বক্স অফিস আছে হনুমানের আগে, যে জম্বি রেড্ডি হচ্ছিল তখনই কি জম্বি রেড্ডি বিশাল ব্যবসা করেছিল না? ও তো হনুমানের এই আর কি। হনুমান করলো একটা বিশাল ব্যবসা করলো ওখানে, একটা তোমার মিরাই করলো বিশাল ব্যবসা করলো। তো এইগুলো নিয়ে চর্চা করবো, কিন্তু আমি ভালো সিনেমা করুক অ্যাটলিস্ট, এরকম ভিজুয়ালস দিয়ে সম্ভব না। খুব খারাপ লাগছে ভিজুয়ালস গুলো। সৌম্য বল, তোর কিরকম লাগলো এই পুরো বনের এক ট্রেলার? কথায় পুরো এক কথায় যাকে বলি তারা যেরকম বলছিল যে বয়াকার ল, পুরো সেরকম দেখেছে। নট ইন্টারেস্টেড ফর এই সিদ্ধার্থ মালহোত্রার প্রিন্স মুভি। সিদ্ধার্থ মালহোত্রার আমি কোনো ফ্যানও নই, ও এমনিই খিস্তি খায় সারা বছর। ওই টক্সিকের জন্য তো আরো খাচ্ছে, যে বউ ইয়াসের সাথে করছে, সেখানে ইয়াস কি বলছে সব রিয়াকশন দিয়ে ছাড়ছে ইয়াসের এই স্টুডেন্ট অফ দ্য ইয়ার তাকানো নিয়ে। তো এমনি সারা বছর কিস্তি খায়। আর সিদ্ধার্থ মালহোত্রা জীবনে কোনোদিন একটা হিট দিয়েছে কিনা সেইটাই তো একটা বড়। ও জীবনের শেরশাহ, আমি ওটিটি হিট ওটা ছেড়ে দিলাম, শেরশাহ বাদে বক্স অফিসটা বললো কি দিয়ে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ও বরুণ ধাওয়ানের জন্য চলেছে। ও বক্স অফিসে হিট একটা সিনেমাও দেয়নি। ও মানে এক ভরসা পায় কি করে একটা বরুণ বুঝিয়ে ধাওয়ানকে দেবো। তখন চিনতো কে স্টুডেন্ট অফ দ্য বরুণ ইয়ারে? ধাওয়ান সুপারস্টার। তার আগে চিনতো কে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের সময়? তখন তো এই আরে এবারে ও না প্রথম তখন ওই একটা, হ্যাঁ তখনই একটা কলেজ রোম্যান্স ও ওয়ার্ক করে গেছে কোনো কারণে। বাট সিদ্ধার্থ এক মালহোত্রা বিলেন যখন থেকে হিট দেয়নি, একই সিদ্ধার্থ মালহোত্রাকে এটা বলে যাচ্ছ এক বিলেন হিট দিয়েছে? এক ভিলেন তো নিতে ও এক এক ভিলেন। এইটা কোনো কথা হলো? রিতেশ শুধু, রিতেশ ওটার ডেফিনেটলি ওটার ভালো অনেক। অভিনয় করেছে। আরে ও তো হিরো সিনেমার, অ্যান্টি হিরো হিরো যাই বলো। হ্যাঁ, এবার এবার আমি বলবো যে সিদ্ধার্থ মালহোত্রার কিন্তু রিসেন্ট টাইমে যেগুলো হয়েছে, রিসেন্ট টাইমে কি অনেক বছর ধরে সিদ্ধার্থ মালহোত্রার কোনো হিট নেই বক্স অফিসে। ছবি আসে এক সপ্তাহ থাকে, পরের সপ্তাহে উড়ে যায়, কেউ আসেও না, কেউ জানে না। একটা সিদ্ধার্থ মালহোত্রার কামব্যাক হয়েছিল, সেটা লোকে এখন ভুলে গেছে, সেটা ইন্ডিয়ান পুলিশ ফোর্সের দ্বারা, সেটা লোকে ভুলেও গেছে যে কি কবে কি হয়েছিল। তোমার সে মানে সিদ্ধার্থ মালহোত্রা আমারও মনে হয় না এই ছবিটা কোনো হিট দেবে। এটাও ডিজাস্টার লোডিং, আল্ট্রা ডিজাস্টার লোডিং। তো আমার একদম ভালো লাগেনি। তামান্না ভাটিয়াকেও এখানে খুব যে প্রমিসিং লাগছে সেরকমটা নয়। ভিএফএক্স এর কাজ তো ছেড়েই দিলাম, এখানে বোন কি বালছাল জিনিস দেখাচ্ছে বোনের নামে। তো আমার একদম পোষায়নি কাজটা। আমি ওটাই বলবো যে প্রথম কথা হচ্ছে যে হেভিলি ইন্সপায়ার হচ্ছে কান্তারা থেকে। এবার ব্যাপার হচ্ছে যে কান্তারা কিন্তু রিয়াল জঙ্গল শুট করে, এবং যেটা হয়তো আমি just পরে জানিয়েছিলাম যে এই যে ঋষভ বা রক্ষিত এরা কিন্তু সব গ্রামেই থাকে, এরা গ্রামের বাড়িতে থাকে, এরা ওখান থেকে অপারেট করে আর কি। এবার ওরা কিন্তু ওখানে কাজ জানে। এবার এখানে বলিউডের সমস্যা হচ্ছে, এখানে যেটা বলিউডের এটা না ডিরেক্টর বা এরা এরা কখনোই আলাদা করে গ্রামে শুট করবে না।
ভিজুয়াল দেখতে একদমই ভালো লাগছে না, খুবই আর্টিফিশিয়াল, ফেক, খুবই মানে এআই জেনারেটেড বলে মনে হচ্ছে। সিদ্ধার্থের মধ্যে প্রেজেন্সটা আমি পেলাম না খুঁজে, ওদের প্রেজেন্স নিয়েও করে পেলাম না সেটা আর কি। তামান্নাকেও মানে খুবই রোবোটিক লাগতে পারে, যে তামান্না তো অভিনয় তো করে না, ও পুরোপুরি হয়েছে আইটেম গার্ল। ওকে তো ও অভিনয় করছে, কেন রয়েছে জানি না। তো মানে আমার তো খুব একটা ভালো একদমই লাগলো না আর কি। তুমি কান্তারের মধ্যে করে তুমি করতে চাইছো, ঠিক আছে করতে পারো তুমি। তুমি তাহলে মানে ব্যাপার হচ্ছে আমাদের ভারতবর্ষে অনেক জঙ্গল, ভাই একটা জঙ্গল শুট করতে খুব অসুবিধা ছিল। আমাদের বলের মানে একটা ইয়ে দেন না, এদের যে সমস্যা সবকিছু সেট মানে ভেতরে ঘরে মানে বসে করে নেবো আর কি, এটাই যে ওই সমস্যা। তো তো ওইটাই খুবই বললাম যে ফেক লাগছে দেখতে, ভালো আলটা ডিজাস্টার লোডিং। বলো। ওটাই বলছি, আমার তো ওটা ভালো একদমই লাগলো না আর কি। তো আশা নেই, পোস্টারটা কিন্তু ভালো ছিল, দেখতে হবে। ওই পোস্টারটা যখন দিনকেই এসেছিল পোস্টারটা ভালো ছিল। মাঝখানে এইদিকে বাঘ এরকম ঘুরছে, ওটা কিন্তু দেখে ভালো লাগছে যে ভাই একটা মনে হচ্ছে ভালো। ও বাবা, এই ভিজুয়াল থেকে তো পোস্টার ভালো ছিল। আর 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 ওই দিনকেই অক্ষয় কুমারের ছবি রিলিজ করছে, ওই দিনকেই অক্ষয় কুমারের ছবি রিলিজ করছে, ওই ডেটেই তো সিদ্ধার্থ মালহোত্রা ছবি নিয়ে আসছে বোধহয়। দেখা যাক। তাহলে ওই দিনকে আচ্ছা যাই হোক, আর কিছু কি আর একটা হচ্ছে দৃশ্যম বল 3, বল দৃশ্যম তোমার 3 লুক, দৃশ্যম 3 লুক। পোস্টারটা লুক নিয়ে আলাদা করে কি বলবো, মানে পোস্ট আলাদা কিছু বলার কিছু নেই এখানে, কিন্তু চোখের শট আলাদা কি বলবো ওটা নিয়ে, আর ওটা আলাদা বলার কিছু নেই এই মুহূর্তে আর কার কি। কি পার্সপেক্টিভ সেটা দিয়েছে শুধু ওই পোস্টার গুলোর মধ্যে। এইটুকুই ও যে এইটুকুই, আর বদলা কিছুই না, নিচ্ছে চাচ্ছে এবার আর কিছু নেই। তাবু, ওর কাছে তবে ফ্যামিলি আমার জাইদি প্রত্যেকের আহলাওয়াতের লুকটা পার্সপেক্টিভ দেখার খুব দিয়েছে। তবে জয়দীপ আহলাওয়াতের লুকটা দেখার খুব ইচ্ছে আছে, জয়দীপ আহলাওয়াতকে কেমন লাগছে এখানে। কারণ জয়দীপ আহলাওয়াতকে আমরা যখনই দেখি, একটা দাড়ি ফাড়ি একটা হ্যান্ডসাম ভাবেই দেখি জয়দীপ আহলাওয়াতকে, তো তার ডিফারেন্ট লুক ফ্যামিলি ম্যান ছাড়া আমার মনে হয় না অন্য কিছুতে ছিল। সব সিনেমাতেই জয়দীপ আহলাওয়াতের এক লুক। জয়দীপ আহলাওয়াতের লুকটা কিরকম হয় সেটা দেখার জন্য আমি এক্সাইটেড রয়েছি। কারণ জয়দীপ আহলাওয়াতকে কিন্তু সে ভালো যেরকম পারফর্মার, ভালো অ্যাক্টারও, এবার তাকে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজি যেটা বড় ফ্র্যাঞ্চাইজি, তাকে সেই মতো কাজটা করতে হবে। এবার দেখা যাক সে কিরকম করে কাজটা। আমি জয়দীপ আহলাওয়াতের জন্য বেশি এক্সাইটেড। মানে আমাদের ব্যাপারটা অ্যাকচুয়ালি হ্যাঁ, আমরা এর বলে এসেছে যে অ্যাকচুয়ালি সম্মত কথা তোমার জানা হতো যে যে আমাদের বিমল রাজাদেবনে কিন্তু ওনার কিন্তু দৃশ্যম স্ক্রিপ্ট কিন্তু পছন্দ হয়নি, ঠিক আছে। মানে ওই ছবিটা কিন্তু মালয় ইন্ডাস্ট্রি কিন্তু ক্রিটিসাইজ কিন্তু হয়েছে, ঠিক আছে। জোর করে আবার শুনছে দৃশ্যম পুরো আসে চেঞ্জ করে, হ্যাঁ চেঞ্জ করবে, যে কারণে ওরা কিন্তু চেঞ্জ কিন্তু করেছে, কিন্তু চেঞ্জ করবে শেষ বলছে। হ্যাঁ, আর না নাই ভালো ভাই, না নাই ভালো। আর এই মানে তোমার জয়দীপ আহলাওয়াত যাকে নিয়ে আসুক, লাস্টে গিয়ে বিজয় সাগরকর ঘাড় বেঁকা করে আমি হেঁটে হেঁটেই লাস্টে বেরিয়ে যাবে সব গুড় খেয়ে। ওই হাড় বেঁকানোটা আমার দারুণ লাগে। ওটা রিসেন্টলি যখন আমি হর্ষ আমার খুব পছন্দের অভিনেতা, হর্ষের যখন আমি দিওয়ানিয়ার যখন আমি দেখলাম, সেখানেও হর্ষ যেরকম ঘাড় বেঁকিয়ে কথা বলছিল, আমার দারুণ লেগেছে, আমি খুব এনজয় করেছি। সিনগুলো খুব ভালো লেগেছে, সিনগুলো খুব মেমোরেবল হয়ে গেছে। মানে ওই ঘাড় বেঁকিয়ে আমি চাইছি হর্ষ যেন ফোর্সেও যেন ওরকম ঘাড় বেঁকিয়ে যেন কথা বলে, জনকে বলবে এক থাপ্পড় মারুঙ্গা তো সব কুছ ঠিক হয়ে যায়গা। আমিও চাইছি হর্ষ যেন ফোর্সেও যেরকম ঘাড় বেঁকিয়ে যেন কথা বলে, বলবে শুধু ঘোর, তারপর দেখবে এক লাঠিতে বাড়ি। না সৌভিকদা তুমি অনেক বড় বলেছিলে ভিডিও হয়ে এইটা গেছে, নিয়ে, দেখো সৌভিকদা তুমি বলেছিলে এইটা নিয়ে কথা বলে নেবে যে আমি রুমকি নিয়ে, না সৌভিকদা তুমি বলেছিলে এটা নিয়ে কথা বলবে যে আমি রুমকি নিয়ে কথা বলবো, তোমার না তুমি বললে না আমরা রবীন্দ্রের কামব্যাকটা নিয়ে কথা বলবো। কার কামবা রবি তেজা মাছ মহারাজা। আমি বলবো যে ওটা এখন না রেখে ওটা যদি পরবর্তী ইয়েতে রাখি, যদি ছবিটা দেখে ভালো তখন আর কি তোমার সাথে কোম্পানি ডিলে কথা বলি, তখন সেক্ষেত্রে নাকি ওটা মানে বেটার হবে। নো প্রবলেম। আমি তাহলে আর কিছু নেই। সোমবার দিনকে আমরা হনুমানাংশ রাখবো, রাত্রি কিছু নেই বলছি। হনুমান কেন, রাম লক্ষ্মণ সীতা রাবণ যার অংশ পারো রাখো। ওগুলো রাখিস না, ওদের রাখিস না, ওদের লেগে লাভ নেই। ওগুলো মানে সবাই কি কারণে সবাই জানে। হনুমানাংশ দেখে আমি জাস্ট পুরো কেঁদে ফেলেছি হলের মধ্যে। ওসব দেখে লাভ নেই। যাই হোক, অন্য অনেক টপিকে সেগুলো অনেক অনেক ভিডিও অনেকটা বড় হয়ে গেল। যাই হোক,
তো আচ্ছা এখানে এবার র্যাপ আপ করছি কিন্তু এবারে আমরা, ঠিক আছে, র্যাপ আপ কমপ্লিট করছি কিন্তু, শেষ করছি কিন্তু এবারে কিন্তু। যাই হোক, তো না শেষ করে না, আউটটা করে না, আগে 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 হাত তুলে দিচ্ছি আগে। যাই হোক, তো আমরা আমাদের পডকাস্ট এখানেই এন্ড করছি। অনেক বড় ভিডিও হয়ে গেল, তো পডকাস্ট দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তথা রিয়াকশন রিভিউ আড্ডার সময় সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কেউ করবে পডকাস্টে, না। সেটা দেখা যায় কার চ্যানেল থেকে আসে। হ্যাঁ, আমার তো কেউ দেখা করবে যায় না। কার চ্যানেল থেকে আসে, তথা দেখা যাক দেখা যাক। আমরা শুধু মুখে বলি কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে না, আমরা খুবই গরিব মানুষ আর কি। যাই হোক, মানে গরিবের মতো আমরা বলে যাচ্ছি আর কি। যাই হোক, তাছাড়া পরবর্তী পডকাস্ট কার টক মানে চ্যানেল থেকে এসে দেখা যাক সেটা আর কি। আপনারা আমাদের প্রত্যেক চ্যানেলে চোখ রাখুন, এটাই বলবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। তারা চলো চলো এন্ড করলাম, চলো।